আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে দুনিয়াবি যাবতীয় সকল কর্মকাণ্ড থেকে হেফাজত করে আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে আজকের এই সুন্নি মহাসম্মেলনে আমাদের সকলকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন। এতে কি আমরা সকলে বেজার না খুশি? তাহলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন গায়বের খবর দিনে ওয়ালা হাজির নাজির নবী নূরুন আলা নূর নবী, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবীর উম্মত বানিয়ে আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন। এতে কি আমরা খুশি না বেজার? আর জোরে বলুন খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান তো দেখি। আর জোরে 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 ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সকল বলি মারহাবা। আমরা সবাই নবীর উম্মত হয়েছি বিদায় খুশি প্রকাশ করছি সব সময়, অল টাইম। ঈদ মিলাদ, ঈদে মিলাদুন নবী সর্বদা সব সময় করা যায়। কথা বলুন ঠিক না বেটি? এজন্য পোস্টারের মধ্যে ঈদ মিলাদুন নবী দিয়েছে, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুভ আগমন না করতেন আমরা আসতাম না, কোনো কিছু সৃষ্টি করত না। ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে যা কিছু আমাদের চোখ দিয়ে দেখতেছি কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। তাই যে সকল সৃষ্টির মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে পেয়ে আমরা সবাই ধন্য। কথা বলুন ঠিক না বেটি? নাকি কষ্ট পাইছেন? নবী দুনিয়াতে আসছে সবাই খুশি, সবাই আনন্দিত, ইল্লা ইবলিস বাটফাটটা আছে এখনো। এখানে মাহফিলের মধ্যে বসে কিন্তু গুতাগুতি করতেছে, দেখেছ না বাড়ি তাড়াতাড়ি, রাত্র গভীর হয়ে গেছে, ১২টা ১টা বাজে যাচ্ছে, এখনো পয়সা লাভ আছে, বাড়ির যা গুতাগুতি করতেছে। তাইলে ইবলিস আছে, ইবলিস থাকবে, আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে আসছে। ইবলিস ওয়ালারা যারা আছে তারা সবাই ইবলিসকে ভালোবাসে, নবী ওয়ালা যারা আছে তারা নবীকে ভালোবাসে। তারা কখনো মাহফিল বন্ধ করে বাড়িতে যেতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? আর যারা বলেন ঠিক না বাছা, ওই নবীর উম্মত হতে আমরা সবাই খুশি। কথা বলুন ঠিক না বেটি? আর নবীর উম্মত হয়েছি বিদায় আমাদের পাওয়ার আল্লাহ বাড়াইয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আমার আল্লাহর কাছ থেকে যদি জানতে চাই আল্লাহ কেন আমাদেরকে এত পাওয়ার, এত ক্ষমতা, এত গুরুত্ব, এত ভালো একটা পজিশনের মধ্যে আমাদেরকে রাখলেন, আমার আল্লাহ বলে বন্ধুর যে আমি বানাইছি শ্রেষ্ঠ, এজন্য বন্ধুর উম্মত যারা হবে কিয়ামত পর্যন্ত তারাও শ্রেষ্ঠ উম্মত। গভীর মনোযোগ ও আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আল্লাহ কেন বানাইলেন আমি আগেই বলছি, নবীর উম্মত হিসেবে বানাইছে। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের সম্মান ইজ্জত পজিশন বৃদ্ধি করে দিয়েছেন, আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার দরকার আছে কিনা নাই? জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? আজকে আমরা আল্লাহর কাজ বাদ দিয়া দুনিয়ার কাজের মধ্যে সদাই সর্বদাই ব্যস্ত থাকি। আজকে দুনিয়ার মধ্যে সাঁতার কাইটাই আমরা আল্লাহকে বলে যাইতেছি, আমরা আমার রাসূলকে বলে যাচ্ছি। আজকে নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, হজের কোনো খবর নাই, যাকাতের কোনো খবর নাই, ভালো ভালো যত কাজ আছে ভালো কাজের কোনো খবর নাই, খারাপ যত কাজ আছে ওই কাজের মধ্যে আমরা সদাই সর্বদাই মশগুল থাকি। এই জন্য বন্ধু ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন অথচ আমি তো তোমাদেরকে এমনিতেই বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন আমি তোমাদেরকে দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছি, দায়িত্ব পালন করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। দায়িত্ব কিছু দায়িত্ব আছে ফরজ, কিছু দায়িত্ব আছে ওয়াজিব, কিছু দায়িত্ব আছে সুন্নত, কিছু দায়িত্ব আছে নফল, কিছু দায়িত্ব আছে মুস্তাহাব। সমস্ত এই ফরজ বলেন, সুন্নত বলেন, মুস্তাহাব বলেন, ওয়াজিব বলেন, যে যেইভাবে দায়িত্বগুলো পালন করে
পারবেন। এই দায়িত্বগুলো যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি খুশি হইয়া যাইবে। চিল্লায়া সকলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, ও বন্ধুরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের বিষয় ওয়াজ করতেছেন। আমি তো তোমাদেরকে এমনিতেই বানাই নাই। আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা যারা বসে গেলাম, আমরা কিন্তু কেউ এমনিতেই বসি নাই। আমরা বসছি আমাদের গুনাহগুলিকে মাফ করানোর জন্য। উদ্দেশ্য কিন্তু ভালো থাকতে হবে। আপনি নামাজ পড়েন, উদ্দেশ্য ভালো নিয়ে নামাজ পড়তে হবে। মন মাইন্ড ফ্রেশ রাখে আপনি নামাজ পড়তে হবে। নামাজের মতো নামাজ পড়তে হবে, মহব্বতের সঙ্গে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি গাড়ির কথা মনে হয়, বাড়ির কথা মনে হয়, ক্ষেত খামারের কথা মনে হয়, দুনিয়াবি চিন্তা যদি আপনার মধ্যে থাকে, তাইলে ওই নামাজটা যেমন কবুল হয় না। মাহফিলের মধ্যে বৈশা যদি আপনি গুনার মাফের জন্য না বসেন, তাইলে ওই মাহফিলটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যুবক, সহি নিয়ত নিয়ে প্রত্যেকটা কাজের মধ্যে যদি আল্লাহ এবং রাসূলের কাজের মধ্যে যদি বৈশা যাইতে পারেন, ওই সমস্ত মাহফিলগুলোর উসিলায় আমার আল্লাহ আপনার আমার জিন্দেগীর গুনাহগুলিকে maaf কইরা দিতে পারে কি পারে না? আর জবান খুলে বলুন, পারে কি পারে না? এই জন্য বন্ধু, ও যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, আমি পৃথিবীতে তোমাদেরকে এমনিতেই বানাই নাই। আমি আল্লাহ দুইটা জাতিকে পৃথিবীর জমিনের মধ্যে বানাইলাম। একটা হলো জিন জাতি, আর একটা হলো ইনসান জাতি। হ্যাঁ রাব্বুল আলামিন, এই দুইটা জাতিকে আপনি আল্লাহ কেন বানাইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার আওয়াজ না বোঝা যায়? সুবিধা না। ঘুমাই গেছেন গো? সুবিধার আওয়াজ হইছে না। ঘুমাই গেছেন গা? ওই মিয়া, আমরা আশেক। আমরা যেমন আল্লাহর আশেক, আমরা নবীর আশেক। আমরা যেমন নবীর আশেক, আমরা আল্লাহর আশেক। আমরা এক দিক দিয়ে না। আর যারা শুধু এক দিক দিয়া শুধু আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ 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 করে জীবন দিলে, নবীর দরকার নাই। এর সাথে আমার আল্লাহ, আমিও নাই তোর সাথে, তোরা বাটপার। ঠিক কি না বলেন? এজন্য আল্লাহু আকবার দলিল একটু উঁচু সুরে দিবে, রিসালাতের ধ্বনি উঁচু সুরে দিবে। যেখানে আল্লাহ, এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইদা যুকিরতা মাই। ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, যেইখানে আপনি নবীর জিকির থাকবে, আপনি নবীর শান থাকবে, প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহর শানের সঙ্গে আপনি নবীর জিকির থাকবে। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আর জোরে এ বাগের বাচ্চা চলবনি, আমরা আসিনি। মাইকটা হয়েছে না, হাঁটা হাঁটা না, অসুস্থ। আল্লাহ আমার বাইরে হায়াত দারাজ করুক। সকলে বলুন আমিন। দুইটা জাতি কইছে বানাইছি এমনই না, খাজ আছে, খাজ। আমরা কাজ আছে নিও হুজুর, আমরা খাজ কিটা? সকালবেলা ঘুম থেকে উঠবে, নামাজ লাগতো না। যারা কৃষিক্ষেত আছে, কৃষিক্ষেত যাইবে। যারা দোকান আছে, দোকানও যাইবে। যারা ব্যবসা আছে, ব্যবসা যাইবে। যে কাজের, যার গাড়ি আছে, গাড়ি যাইবে। এরপরে আরো চুরি দাড়ি বাটফারি সিটারি আছে, এখানে যাবেন গিয়া। যার সুদের ব্যবসা আছে, সুদের ব্যবসা যাবেন গিয়া। বরকত দিব, হ্যাঁ, মারাত্মক বরকত। যার ঘুষের খার বাসার পাশে সরদারি মাথা পরি, অনেক সমাজের মধ্যে করে দিচ্ছি, নিরিবিলি মানুষ নিরিবিলি চলে, একা একা থাকে। ওই আমি কেউ ঘুষ খাই না, 5,000 টাকা দিলে নেটারে অন্যায় বানায়, অন্যায়টারে আবার নেও বানাইতে পারে। এরকম সর্দার মাথা বড় আছে, নামাজ লাগে না। উডি খাস আল্লাহ তোরা তো আমি হাজার লাগে বানাইছি না, তোরা বানাইছি আমি আল্লাহর কাজ করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতিরে বানাইলাম
আমি ইনসান জাতিকে বানাইলাম, এমনিতেই বানাই নাই। ও রাব্বুল আলামিন কেন বানিয়েছেন? আল্লাহ বলতেছেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বندگির জন্য। চিল্লায় সকলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজের জন্য তোমাদেরকে বানাইলাম গো। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো বাদ দিয়া দেখা যায় তুমি দুনিয়া লইয়া ব্যস্ত থাকো, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন ফজরের নামাজটা তোমাদের সমাপ্ত হয়ে যাবে, আমরা নামাজ চাই কি চাই না? আর জোরে হইছে না রে? কয়ক তো সাইরক তো বুঝি শুরবে নামাজ কয়ক তো হাফিজু আলা সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয়ক তো না, আমরা দেশে 3 শ্রেণী নামাজ আছে। কয় শ্রেণী কইতাম নি? কষ্ট হইব। একদল আছে 5 ওয়াক্তের নামাজি, ভালো, আহলান সাহলান মোবারকবাদ, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সব সময় রাখে 5 ওয়াক্ত। আবার কেউ আছে কিছু হামেশা নামাজি, একটু মুসিবতে দেখবেন নামাজ পড়ে, কিছু কিছু মুসিবত হলে একটু মুসিবতে নামাজ পড়ে, কদিন পরে আবার শেষ। আবার দেখা যায় যখন রমজান মাসে বাৎসরিক নামাজি কিছু বাইরে হয়, টুপি টুপি লাগায় দেখবেন ইফতারের সময় বাজারে ঘুরে হাটে বাটে আর তসবিহ একটা ললে যা করি তাইলা কেরে তোরে কি খালি কইছে কি রোজা মাস খালি ইবাদত করতে আর বাকি সময় মস্তানি করতে বন্ডামি করতে কিও আসেনি হইতা আছে কি না? নাই কম না বেশি অভাব নাই, আছে অভাব নাই। ও ভাই এরপরে আরেক কিছু আরেকটা মাটি আছে শুকুরে পাগলা আসেনি শুধু শুক্রবার বাপরি দেখ ভাই এ সুদ কাকার ঘুষ কাকার যেটা করুন শুক্রবার আইলে ভাই আমি তো সভাপতি মসজিদের সভাপতি সাহেব, আমি মসজিদের সভাপতি সাহেব, আমাকে যেতে হবে ওই রকম স্টাইল ধরে। সে একটা নতুন একটা পাঞ্জাবি লাগা, একটা টুপি লাগা সাদা, পাঞ্জাবিও সাদা, একটা নামাজের একটা বিছনা খান্দের মাঝে ফালাইয়া বোঝা যায় সব বনাস পাক্কা বড় ইমাম সাহেব যেখানে গিয়ে খার হয় এর ফিস বরাবর। আমি আমার এক মুসল্লিরে হইতে 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 একবার বেলা জেগেছি গেছি গা, আমি যেখানে জমা করে আর কি হেতির দাড়িও নাই কোনটা নাই, হেতি দেখা যায় আমার ফিসে গিয়ে একবারে মানে মতো নেতা কেটা আছে সর্দার আর কি, আর সরো মতোই কম না। এরপরে দেখা যায় হুজুরের ফিসে গিয়ে পক, কিন্তু সর্দার বেশি সুবিধা না, বুঝুননি? আইজা যায় কষ্ট দিয়েন না। কত হইল কি তা হেদায়েতের উদ্দেশ্যে বলতেছি, কথা বলুন। এখন কোরআন হাদিসের কথা বলতে গিয়ে কারো যদি মনে করেন কোরআন হাদিসের বিপরীত তারা চলে, এরার হয়ে যাত লাগবই, এতে আমার কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। কারণ আমাকে একদিন আল্লাহর কাছে বিচার দিতে হইব। যদি ই বিচারের মধ্যে একটা জায়গায় জিরবাটা খাইতে লাগবে, হক কথা না করে যে কোনো হুজুর হোক জিরবাটা খাইতে লাগবে জাহান্নামের কেচি দিয়ে, কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য সমাজটাকে পরিচালনা করতে গেলে উলামায়ে কেরামগণের দরকার আছে কিনা নাই? আর উলামায়ে কেরাম তো নিজের মন গড়া কোনো কথা কয় না ভাই। উলামায়ে কেরামগণ যা বলে কোরআন এবং হাদিসের ভিতরে, ইজমা এবং কিয়াসের ভিতরে যা আছে ওই এর ভিত্তিতেই কথা বলে, কথা বলুন ঠিক না বেঠিক? গিয়া সেরে দেখবেন ওই ইমাম সাহেব আপনার গত মাস থেকে নিয়ে সেরে এই মাস পর্যন্ত 3 দিন আপনার মিস হইছে, আপনার 3 দিনে বেতন হাদা, বেতন কত জানেননি ইমাম সাহেব? আপনার এলাকার ভালোই জানেন, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000 না, এত নাই। আর জায়গা আমি একটা হইলাম আর কি একটা পাটা দেখাইলাম নাই যে আপনারই জানেন কথা কোন 4000, 5000, 6000 বাবার এই 6000 টাকা বেতন যদি ইনক্রিজ 6000 টাকা কোন মসজিদে বেতন দেয় ইমাম সাহেব রে। আচ্ছা ইমাম কিতা বাদশা, মাশাআল্লাহ ইমাম হইছে বাদশা, ইমাম হইছে নেতা, ইমাম সাহেব বানাই লাগবে খেতা গিয়া সেটা ফিসে দেখা গেছে 3 মাস থেকে দেখা যায় আপনার এই পর্যন্ত 3 তারিখে নদিনে বন্ধ, নদিনে বেতন খাডা, বাদশার বেতন নদিনে বেতন খাডা, তাহলে বোঝা যায় মুসল্লির গোলাম হয়ে গেছে গা ইমাম সাহেব। আর বাদশা নাই, যদি বাদশা থাকতো ইমাম সাহেব তাহলে গিয়া কইল না ইমাম সাহেব মসজিদ ভালো খান ফাঙ্কা উল্টা ঘুরে কেরে যারা নামাজ সরালারা ধরে ধরে আনেন না কেরে, এটা কার দায়িত্ব? ইমাম সাহেব
মসজিদ বালু সাফ করতো কেডা? হ্যাঁ মুসল্লি এদি বালা বুঝে বেটা, এদি টেট নাছে এ বড় লেগে নিব। এই ইমাম সাহেব যখন ডাম মারে, ইমাম সাহেব সময় গীতা কইতো মসজিদে বালু খেতে তুই লেয়া খাই আল্লাহ আশীর্বাদ পাইলি না বালুই বল খাবার কথা কোন ঠিক না বেটি? মসজিদে বালু খেতে আমার জিজ্ঞেস কেন তুই বিয়াদ্দ? এরকম কিছু নেতা কেতা আসেনি, মসজিদে গিয়া বল নেতা দেখাই ইমাম সাহেবের সাথে, বাড়ির বউর সাথে পারে না আসেনি, বাড়ি হিলার সাথে কোনো পারে না, গিয়া মিজাজ কগল চাই এখানে সরা মসজিদে গিয়া ডালে উজরে গেছে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত নসিব করুন, সকলে বলুন আমিন। এত কষ্ট করে প্রত্যেকটা জুমার দিনে ইমাম সাহেব বলে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। কথা বলুন ঠিক না বেটি? ইমাম সাহেব তো মাশাআল্লাহ প্রতিদিন আযান দিতেছে, নামাজ পড়তেছে, মুসল্লি আর কেউ রে ভানা জামাতটা বানবার লাগা এলই পড়ে 3000 4000 টাকা বেতন কি দেই মিয়া উদুদি অগলের নামাজ তো এগুলোই পড়বে না মনে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত নসিব করুন, আমিন। আল্লাহ কইছে কি দা? আল্লাহ বলছে কি তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর কাজ করার জন্য, সুতরাং ফরজ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। গভীর মনোযোগ। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যারা কইব কোরআনে ভুল আছে এর ঈমান আছে না গেছে? একবারে গেছে। কথা কোন ঠিক না বেটি? কারণ দুনিয়ার সমস্ত মানব রচিত যত কিতাব আছে, পুস্তক আছে, আপনারা জানেন, অনেকে লেখাপড়া করেন, শিক্ষিত আছেন, দেখেন প্রত্যেকটা লেখকের বইয়ের মধ্যে সর্বপ্রথম লেখক পরিচিতির পাতার মধ্যে একটা লাইন লেখা থাকে নিচের দিক দিয়া, আমার এই পুস্তকটার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর মানেই হলো ভুল মানুষেরই হয়, ভুল একমাত্র কারই হয়। ভুল হইছে না নবী রাসূলগণের, ভুল হয় না আমার আল্লাহর। কথা কোন ঠিক না বেটি? ভুল হয় না আল্লাহর ফেরেশতার। ইনসান নিসিউন, ভুল হতে মানুষের উৎপত্তি, মানুষের ভুল হয়। এর লাগি আল্লাহ কয় আমি তোর যেমন ভুল হইব আমি আল্লাহ ক্ষমার দরজা রেখে দিছি। কথা বলো। তবে ভুলের একটা সীমা রেখা তখন লাগবো ভাই। আপনি সুদ খাইতে 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 লাখ লাখ কোটি 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 টাকার সম্পদ বানাইছেন, বুঝাইছে নি? এরপরও আপনার একটু ভিতরটা সজাগ হয় না, আমি যে টেহাডি বানাইলাম এটা বৈধ না অবৈধ। হঠাৎ করে মনে করেন সুযোগ আছে, মানে সমাজের চাপ বইরা আপনার এই জিনিসটা আর ভালো না, আপনি এগুলো ছাইরা দেন, ছাইরা দিমরে হুজুরের কাছে গিয়ে তওবা করে, হুজুর ইমাম সাহেব বগিতা জীবনে অনেক সুদ খাইছি, আপনি আমার তওবা করে দিন, আর জীবনে খাইতাম না। আল্লাহ তো জানে এর মনের অবস্থা, জানেনিও। মানে লোক সমাজে একটু বালা মানুষ হইতো, এরপরে এখন চিন্তা করছে গোপনে লাগাইবো আরেকজনের নাম দিয়া, নিজের নাম প্রকাশ হইতো না, উদ্দেশ্যটা তাই নিদিয়া। কিন্তু ইমাম সাহেব বলছে মানুষে হইতো ওরে এ সুদ খাইতো বালি গেছে ছেড়ে দিছে, কিন্তু হাকিকতে আরেকজনের নাম দিয়ে চাটাছে, আমি ছেড়ে দিছি, ওনার আরেক বেড়া সারে আসেনি। তা জিনিস আমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য বলছি। ওই দেখবেন সুদের লেগে তোবা খাইরা আবার ফাঁকদা দেখা যায় আমার পরে হে ধরা খাইছে, আবার সুদ ওই তাইলে ভুল কইরা ও মাফ চাই আল্লাহর কাছে, আবার দেখা যায় কি ভুলই করছে, ইজা তোবা আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ নামাজ শেষ হয়ে গেছে। এই আয়াতে কারিমা দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নামাজকে উদ্দেশ্য করেছেন জানেননি? এই নামাজ দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন ফজরের নামাজ। ও যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজের পর পর তোমরা যে ব্যবসা করো ব্যবসার মধ্যে চইলা যাইবা, যে গাড়ি চালাও গাড়ি চালানোর মধ্যে চলে যাইবা, যে অন্য কোনো কাজ করো যে
কৃষি কাজ করো, কৃষি কাজের মধ্যে চইলা যাইবা, যে যেইভাবে যার যার কর্মের মধ্যে চইলা যাইবা, নামাজ পড়িয়া তোমরা তোমাদের কাজের মধ্যে ছড়াইয়া করবা, ফিল আরদি তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া করবা, অর্থাৎ যে যেই কাজ করো ওই কাজের মধ্যে চইলা যাইবা। ফজরের নামাজ পড়িয়া যদি তোমরা যার যার কাজের মধ্যে যাও, ওই কাজের মধ্যে আল্লাহ রহমত দান করবে, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবে। ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত যদি তুমি কাজ করো, আবার যখন জোহরের আযান দিবে মুয়াজ্জিন, এই মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে আবার যদি তুমি জোহরের নামাজ আদায় করো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তুমি যে সারাদিন কাজ করিলাই, এই কাজটাও আল্লাহর দরবারের ইবাদতের মধ্যে ওইটা যায়। আল্লাহু আকবার। আপনি শিক্ষকতা করেন, আমার ভাই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, যে যেই পেশায় নিয়োজিত, নামাজ পড়িয়া যার যার পেশার মধ্যে যদি চলে যায়, এই কাজটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের দপ্তরে উঠায়া নেয়। ফজর থেকে জোহর পর্যন্ত ইবাদত, আবার জোহরের পর থেকে আসরের আগ পর্যন্ত আপনারা যদি কোনো কাজ করেন, যে যেই কাজ করেন না কেন বৈধ কাজ, আবার অবৈধ না, যে ফজর থেকে আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যদি আপনারা কাজ করেন, ওই কাজটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি আপনারা কাজ করেন, ওই কাজটাও আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে ওইটা যাইব। এবার মাগরিবের পর থেকে নিয়ে শুরু কইরা গো এশারের ওয়াক্ত আগ পর্যন্ত যদি তুমি এই কাজগুলো দুনিয়ার জমিনের কাজ করো, নামাজ পড়িয়া যদি কাজ করো, ওই কাজটাও আল্লাহর ইবাদতের মধ্যে লিখে দেওয়া হবে। চিল্লায়া সকলে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে গো। এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে আদায় করো, আমার আল্লাহর নবী বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ ছাড়া জান্নাতের তালাগুন যেমন খোলা যায় না, জান্নাতেও যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, কেন আপনি এই কাজগুলো করবেন জানেননি? কারণ আমি মিজানুর রহমান আজিজি একদিন দুনিয়াতে থাকবো না, আপনিও একদিন দুনিয়াতে থাকবেন না। এই জীবনটা একদিন চলে যাইবে। এই জীবনের হায়াতের বাজেট যখন চইলা যাইব, আপনার বয়স 20 বছর হোক, আপনার বয়স 30 বছর হোক, আপনার বয়স যদি 80 বছর পর্যন্ত লেখা থাকে বাজেট দিয়ে আল্লাহ পাঠাইয়া দেয়, এর আগে কেউ মারতে পারবে না। আপনার বয়সের সীমারেখা যদি 80 বছর থাকে, আপনার কেউ মারতে পারতো না। 80 বছর যদি তোমার বয়স থাকে, করোনা রোগ তোমার হইতো না। হইতে পারে কিন্তু ভালো যাবে না। হ্যাঁ, আজকাল তো আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে দিছি। দেশে করোনা আইছে, করোনা আইছে, মানুষ ছোট দিয়ে মরে গেছে। ঠিক তো মরছে নি, মরছে, জেলায় গাইছে এগেছে গা, জেলায় গাইছে এগেছে গা। কথা কন। আর যারা বাচ্চা থাকবার আল্লাহ কইছে তোরে দিয়া দিছে 80 বছরের হায়া, তুই মরবে কেমনে? কথা কই। করোনা না মহা করোনা সংগ্রাম, সিডর নার্গিস মার্গিস জেতায় কুস্তা নাম ধরে হিলাইতে পারতো না যদি আপনার হায়াতের বাজেট লেখা থাকে। হায়াতের বাজেট শেষ। 50 বছর বলেন, 60 বছর বলেন, 80 বছর বলেন, 100 বছর বলেন, হায়াতের বাজেট শেষ। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, কোন মানুষের ক্ষমতা নাই একটা সেকেন্ড এদিক সেদিক করতে পারবে। ঠিক কি না? সবকিছুর মালিক কেডা? আল্লাহ। আর জোরে কোন কেডা? আল্লাহ। ওই আল্লাহর আমরা চিনিনি, চিনছ? আল্লাহর আমরা চিনি, দেখেছি কখনো? না দেখে তো ইবাদত বন্দেগী করি। কথা বলুন ঠিক কি না? আমরা জানি নিরাকার আল্লাহ। আল্লাহর কোন আকার আছে? অস্তিত্ব আছে? আল্লাহর কোন শুরু আছে, শেষ আছে? ওই আল্লাহ এখনো আছে কিনা? নাই, না গেছে আমেরিকা শুধু। কথা কর। তাহলে ওই আল্লাহর ইবাদত বন্দেগী যে আমরা করি, আল্লাহ দেখি কি দেখে না? ইবাদতের যাবতীয় সব কিন্তু লুকায়িত, এগুলো গোপন, এগুলো আমরা দেখি না কখনো। কথা বলুন। একদিন দেখবেন
আপনি যদি মাহফিলের উদ্দেশ্যে 5,000 টাকা দান করেন, আপনি যদি একটা মসজিদের জন্য 10,000 টাকা দান করেন, আপনি যদি ভালো যত কাজ আছে এই কাজগুলো যদি করে 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 আপনার সম্পদের সমস্ত যাকাত যদি আপনি দিয়ে দান হিসাব করে আপনি হাসরের ময়দানে দেখবেন এতগুলো নেক জমা হইল কেমনে। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এতগুলো নেক জমা হইল কেমনে, আপনি সেদিন আশ্চর্য হয়ে যাবেন। হায় হায়, গভীর মনোযোগ ও যুবক ভাইরা, এই জন্য দুনিয়ার যাবতীয় ধ্যান ধারণা চাইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো করে যাইতে হবে, কারণ আপনার হায়াতের বাজের শেষ যখন হয়ে যাবে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। এই জন্যই আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, ওই যে আমি বলছিলাম পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই, সবাই এমন একটা জায়গার মধ্যে চইলা যাইতে হবে যেই জায়গার মধ্যে মানুষ চইলা গেলে পৃথিবীর জমিনের মধ্যে মানুষগুলো আর কোনোদিন ফিরে আসে না। আমিও একদিন আসবো না, আপনারাও একদিন আসবেন না। ওই জায়গার নাম কি? আপনার 5 তলা বিল্ডিং নাই আপনার আপন বাড়ি নয়, 10 তলা বিল্ডিং নাই আপনার আপন বাড়ি নয়। আপনি কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক আপনি হয়ে গেছেন, কিন্তু ওই টাকাগুলোই আপনার আপন নয়, আপনার ছেলেও আপন নয়, আপনার মেয়ে আপন নয়, দুনিয়ার কেউ আপনার আপন নয় রে যুবক। ও যুবক, কে আপন একদিন বুঝবেন, যেই দিন দেহের ভিতর থেকে কাছার ভিতর থেকে যখন প্রাণ পাখিটা হরণ কইরা নিয়ে যাইব গো। যদি আপনি মানুষটা রাত্রে মারা যান, যখন আপনি রাত্রে মারা যাইবেন, এই মুহূর্তের মধ্যে যদি আপনার ওয়াইফকে বলা হয় তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামীর লাশটারে তুমি পাহারা দাও, স্ত্রী বলবে আমার পক্ষে একা একা পাহারা দেওয়া সম্ভব না, কারণ আমার ভয় লাগে। কেন ভয় লাগে? লাশ দেখলে ভয় লাগে, গাড়ি দিয়ে যখন লাশ নেই দেখলে ভয় লাগে, গাড়িতে অ্যাক্সিডেন্ট কইরা যখন লাশটা রোডের মধ্যে পইরা থাকে এই লাশটারে ধরতেও ভয় লাগে, লাশ দেখলে ভয় লাগে। যদি আপনার বাবারও লাশ হয়, এরপরে যদি আপনি ওনার সন্তান হন, আপনারা যদি মুরব্বি বলে ওই আব্দুস সাত্তার তোমার বাবা মারা গেছে, সকাল বেলায় তোমার বাবার দাফন কাফন করা হবে রে আব্দুস সাত্তার, আজকের এই রাতটা তুমি তোমার বাবার পাশে বইসা থাকো। আব্দুস সাত্তারে বলবে না, একা একাই আমি আমার বাবার লাশের পাশে বসতে পারবো না, কারণ আমার ভয় লাগে। সবাই বলবে ভয় লাগি, তাইলে যতদিন পর্যন্ত তোমার দেহের ভিতরে প্রাণ আছে ততদিন পর্যন্ত তোমার সবাই ভালোবাসবে। যেই দিন তোমার দেহ থেকে প্রাণ পাখিটা আজরাইল হরণ কইরা নিয়ে যাইব গো, সেদিন বুঝবেন তোমার আপন বলতে আর কেউ নাই, একজন আপনার আপন আছে, একজন আপনার আপন আছে। ওই নবীরে যদি ভালোবাসতে পারেন, মায়া করতে পারেন, মহব্বত করতে পারেন, আজরাইল যখন আপনার আমার কাছে চইলা আসবে, আমার নবী বলবে ও ফেরেশতারা, আমার আশেক বান্দাটা দুনিয়ার জমিন থেকে চইলা যাইব, আমার নবীর চেহারা মোবারক দেইকা দেইকা ওই মানুষটা অনেক সময় দেখবেন হাসতে হাসতে মারা যায়। ও যুবকের দল, আশেকে রাসূল যারা হয় ওই মানুষের চেহারা দেইকা ওই মানুষটার চেহারার দিকে একটু তাকাইয়েন। আর যারা বেঈমান, নবীর বিরুদ্ধে শত্রু বাহিনী যারা আছে, এরা যদি মারা যায় একটু তার চেহারার দিকে তাকায়া দেখেন, নবীর বিরোধিতা করছে এইরকম অনেক বেয়াদবরে আমরা দেখছি, জিরবাটা বাইরিয়া গেছে আধ হাত, এরপরে চেহারাটা বিকৃত হয়ে গেছে, খারাপ একটা চেহারা বাইর হইছে, যেই চেহারার দিকে তাকাইলেই ভয় লাগে, ভয় লাগে, কারণ নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীর দুরূদের বিরুদ্ধে কথা বলছে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। এই জন্যই আমার নবী অসন্তুষ্ট হয়ে যায়। আমার নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ও বন্ধু, ইয়া রাসূলুল্লাহ নবী আপনারা যারা কষ্ট দিবে গো, এই কষ্টটা আমি আল্লাহ পাই। চিল্লায় বলুন ঠিক না বেঠে? আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন কষ্ট হইব ভাই?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে নবী তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারির তরি তুমি মোদের তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় সকলে বলেন আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ যুবক ও মুরব্বি বাবাজিরা গো এই জন্যই কবি বলেন এমন জীবন তুমি করিবে হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যদি সুন্দর একটা জীবন সাজাইতে পারেন এখন সুন্দর জীবন কাদের জানেননি সুন্দর জীবন হইল নবীদের সুন্দর জীবন হইল সাহাবীদের সুন্দর জীবন হইল শহীদদের সুন্দর জীবন হইল আউলিয়ায়ে কেরামগণের এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখার কথা আমার আল্লাহ কোরআনের মাধ্যমে বইলা দিয়েছেন দলিল ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি চার শ্রেণীর মানুষকে অনেক নিয়ামত দান করেছি এক নাম্বার নবীগণ দুই নাম্বার সাহাবীগণ সিদ্দিক মানে সাহাবী তিন নাম্বার শহীদগণ চার নাম্বার আউলিয়ায়ে কেরামগণ আপনি দুনিয়ার জমিনে যাকে মনে চায় তাকে বন্ধু বানাইতে পারবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন তুমি কখনো আপনি বন্ধুত্ব স্থাপন করবেন কাফেরকে আপনার বন্ধু বানানোর জন্য আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন মুনাফিককে আপনি বন্ধু বানানোর জন্য নিষেধ করে দিয়েছেন বেঈমান নাস্তিকদেরকে এই বামপন্থীদেরকে আপনার বন্ধু বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ কইরা দিয়েছেন আমার আল্লাহ বলেছেন এই চার শ্রেণীর মানুষকে তুমি বন্ধু বানাও নবীগণের বন্ধু হয়ে যাও এরপরে সাহাবীদের বন্ধু হয়ে যাও শহীদদের বন্ধু হয়ে যাও এরপরে আউলিয়ায়ে কেরামগণের বন্ধু হয়ে যাও এই চার শ্রেণীর মানুষের বন্ধু যদি তুমি হয়ে যাইতে পারো তাদের আদর্শে যদি তোমরা আদর্শবান হয়ে যাও গো তোমরা যেই জান্নাতের মধ্যে থাকবে তোমরাও একসাথে সেই জান্নাতে থাকবা যুবক ভাই কিতাবের নাম শরহুস সুদূর ও মুরব্বি বাবাজিরা গো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা সুন্দর করে এই কিতাবের মধ্যে অনেক কিছু বলেছেন জালালউদ্দিন সুয়ুতী অনেক কিছু লিখেছেন এই শরহুস সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন তিনটা যুবক ছিল তিনটা যুবক একটা যুবকের চাইতে আরেকটা যুবকের চেহারা সুন্দর আরেকটা যুবকের চাইতে আরেকটা যুবকের চেহারা সুন্দর সদাই সর্বদাই আল্লাহ এবং রাসূল প্রেমে মত্ত ছিল দুনিয়ার কোনো কাজের মধ্যে লিপ্ত ছিল না আল্লাহ এবং রাসূলের কাজে মত্ত ছিল আপনি যদি আল্লাহ এবং রাসূলের কাজে মত্ত থাকেন আপনাকে যদি বলা হয় আল্লাহর বিরুদ্ধে হে কথা কইছে তখন আপনি মইরা যাইবেন না বাঁচবেন ওই দিকে তাকাইবেন না আল্লাহর বিরুদ্ধে কথা কইছস তোরে আমি ছাড়ব না নবীর বিরুদ্ধে কথা কইছস তোরে আমি ছাড়ব না ছাড় দেওয়ার কোনো প্রয়োজনে আসে না কারণ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে দুর্গ প্রতিরোধ ব্যবস্থা কইরা নিতে হবে কথা বলুন ঠিক না বেটে হ্যাঁ আমার আশিকিন
জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, এই তিনজন কিন্তু আপন, তিনজন আপন মায়ের পেটের তিন ভাই। নেই তিনটা ভাই কোন একটা যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল মুসলমানের। ওই যুদ্ধের ওই বাদশা ছিল বাদশা হিরাক্লিয়াস। বাদশা হিরাক্লিয়াস ছিল ওই খ্রিস্টান দলের নেতা, খ্রিস্টান দলের লিডার, উনি হইল বাদশা। ওই খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ হইল। একটা কথা মনে রাখবেন, ইমানদার একাই 100। মনে সন্দেহ আছে? যার মধ্যে ইমানটা নাই, যার ভিতরে ইমান নাই, এর ভিতরে সন্দেহ থাকতে পারে। আপনি যদি হইন ওমিয়া, আমরা অনেক সময় যদি জিগাই ওমিয়া আপনি ইমানদার না বেঈমান, তখন আপনার উত্তর হইছে কি জানেননি? অবশ্যই আমি ইমানদার। সুবহানাল্লাহ। আর এর ভিতরে যদি হইন না ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা হইলে আমি ইমানদার, তাহলে আপনি মুমিন না। ইমানের ক্ষেত্রে আপনি আল্লাহর উপর নির্ভর করতে দেন না, কারণ আপনি তো আল্লাহর উপর ঈমান আনছেন পরিপূর্ণ রূপে, রাসূলের উপর ঈমান আনছেন পরিপূর্ণ রূপে। ইনশাআল্লাহ আমি ইমানদার, ইনশাআল্লাহ আনা মুমিন, এই কথাটা যে কইব এ হাকিকতে মুডুই ইমানদার না। তাহলে ইনশাআল্লাহর মধ্যে বেজাল আছে। কইও আগামী কাল আমরা ভাই যাবেন নি? ইনশাআল্লাহ যাবো না, এর সন্দেহ আছে। এটা কিন্তু কনফার্ম না। হুজুর আগামী 2 তারিখ আমার মাহফিল একটা দিবেন? ইনশাআল্লাহ দিমু না, এটা কনফার্ম না। কথা বলেন। ঠিক সেরকম ভাবে দুনিয়ার সব জায়গার মধ্যে কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলে, কিন্তু ইমানদারের ক্ষেত্রে ইনশাআল্লাহ চলে না। আপনারা যারা ফিকা শাস্ত্র দেখবেন, ফিকা নিয়ে যারা গবেষণা করে, এরা বলতে পারবে, আপনি বলতে হবে অবশ্যই অবশ্যই আমি ইমানদার, আমার ইমানের মধ্যে কোনো ভেজাল না। ঠিক না বেটি? এই ইমানদারের দল খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মাত্র কয়েকজন ইমানদার। খ্রিস্টানের দল হইল হাজার হাজার। ও যুবক ভাই, যুদ্ধ যখন লাইগা গেছে, যুদ্ধ করতে 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 মুসলমানদের বিজয় ছিনিয়ে আসছে সত্য, মুসলমানদের বিজয় হইছে সত্য, কিন্তু ওই দিক দিয়া খ্রিস্টান বাহিনী তো অনেক ছিল। এই জন্য অনেক খ্রিস্টান বাহিনীরা গোপনে গোপনে যারা যেইভাবে পারছে অনেক মুসলমানদেরকে বন্দিশালার মধ্যে বন্দি কইরা রাইখা দিছে। এর মধ্যে 3 জন ছিল, ওই 3টা ভাই, ওই 3টা ভাইকে এক জায়গার মধ্যে নিয়ে বন্দি কইরা বন্দি কইরা যখন রাইখা দিছে, বিজয় হয়ে গেছে মুসলমানদের। মুসলমানরা বিজয়ের পতাকা লইয়া চইলা গেছে, আর ওই দিক দিয়ে মুসলমানরা জানি না কয়েকজন সেনাবাহিনী, কয়েকজন মুসলিম সৈনিকদেরকে বন্দি কইরা রাখছে, গোপনে তাদেরকে বন্দি কইরা রাখছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, এবার বাদশা হিরাক্লিয়াস ওনাদের সেনাপতিদেরকে ডাইকা বলে, আমার সেনাবাহিনীরা রে, কয়জন রে বন্দি কইরা রাখছস লয়া? মুসলমান ফড়ারে বন্দি কইরা রাখছস লয়া? লয়া সবাই রাখছে, যে মুসলমানরে বন্দি করে রাখছে এরা সবাই লয়েছে, লয়া আসছে। এর মধ্যে কইছে কিছুটারে মনে চাইলে ছেড়ে দিছে, আনালে ধরে রাখছে। কয় এই ধর্ম ছেড়ে দিয়া অন্য ধর্ম। এর মধ্যে চোখ পড়ছে 3 জনের উপরে, যাদের চেহারার দিকে তাকাইলে যেমন নূর ভাসতেছে, নূর। সুবহানাল্লাহ। এবার বাদশা হিরাক্লিয়াস সরাসরি জিজ্ঞাসা, এই তোমরা কারা? আমরা 3 ভাই। সুবহানাল্লাহ। আমরা 3 ভাই। 3 ভাই। বাদশা হিরাক্লিয়াসের আফসোস লাগছে, সব বনাস একটা ফুলা থেকে আরেকটা ফুলা স্টক, একটা ছেলে থেকে আরেকটা ছেলে সুন্দর, এত সুন্দর ভাই, তো আসলে কি তোমরা আপন মায়ের ঘরের? হ্যাঁ, 1 বছর হইতে পারে, আমাদের বয়সের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমরা সবাই আপন মায়ের পেটের সন্তান। এবার বাদশা হিরাক্লিয়াসে ডাইকা কয়, ও তোমরা তো বন্দি করে রাখছি। হ্যাঁ জানি, বন্দি করে রাখছেন তো দেখতেই আছি, বালা ফিডা ভিডিও করছেন, অসুবিধা নাই। এখন ডাইকা বলতেছেন যে তোমরা যে কারণে বন্দি হইছো আমার বন্দিশালার মধ্যে, এখন আমি তোমাদেরকে বলতেছি, যদি তোমরা, আমার একটা শর্ত আছে, শুধু একটা শর্ত, এই শর্তটা যদি মাইনা লাও তাহলে বন্দিশালা থেকে মুক্তি দিলাম।
শর্তটা ভালোই নি, বেশি বালা না। কয়েছে বলেন কি শর্ত? ও মিয়া, যারা আশেক নবীর প্রেমিক এদের মনোবল কম না বেশি? এদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে কিনা? নাই। যার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, বাঁচতে হলে বাঁচবে, ঈমান নিয়ে বাঁচবে, মরতে হলে মরবে, ঈমান নিয়ে মরবে। এরপর বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে ঈমান কখনো বিক্রি করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা। এই শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন, এই শিক্ষা দিয়েছেন ইমাম হাসান, এই শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। প্রয়োজন নিজের রক্ত দেব, এরপর আমরা কখনো ঈমান দেব না। কথা বলুন ঠিক না বেঠিক? হুসাইনের আদর্শ এই তিনটা যুবক আদর্শবান। কয় হ্যাঁ শোনো, তোমাদেরকে আমি বলি, যদি তোমরা আমার এই শর্তটা মেনে নাও, তাইলে তোমাদেরকে মুক্ত করে ছেড়ে দেব, তোমাদের উপরে হামলা করব না, তোমরা চলে যাইবা, স্বাধীন মতো চলে যাইবা। তবে একটা কাজ করতে দিব। বলে কি তা? আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে লাও। আর জোরে কম, এত সহজ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। টেহারইও দেখাইছে, লোক দেখাইছে। টাকা দেব, গাড়ি দেব, বাড়ি দেব, সুন্দরী রূপসী মেয়ে দেব, বিয়া লাগতো না, বিয়া ছাড়াই খারাপ কাজ করবা। আস্তাগফিরুল্লাহ, এই ধর্মটার মধ্যে যারা যায় এরকম কাজ করে, টাকার বিনিময়ে অনেক সময় ধর্ম ফাল্লা আসেনি? আমরা বলি টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, দয়া করে চরণ দুলি দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামে আমায় দে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই যুবক, ওই আপন মায়ের পেটের তিনটা ভাই, তোমরা তোমাদের নিজেদের দিকে আয়নায় চেহারাটা দেখো, কত সুন্দর। আমার আল্লাহ ডাইকা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সমস্ত মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে। এরপরেও কিছু কিছু মানুষ দেখবেন ভিআইপি মানের, কত সুন্দর চেহারা, কত সুন্দর তার চোখ, কত সুন্দর তার হাত। মানুষের মধ্যে মানুষের পার্থক্য আছে, মানুষের মধ্যে মানুষের পার্থক্য আছে। এই সৌদি আরবের মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া দেখেন, কত লম্বা বেড়াইন দেখা যায়, এত বড়, এত মোটা মোটা পাঞ্জাবি লাগে, এত বড় বডি, এত লম্বা। সৌদি আরবের এই তিনটা যুবক ডাইকা বলতেছেন, কি বলতে চান বলেন? বলে আমাদের খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো, মুসলমান ধর্ম তালাক দাও, আল্লাহরে বইলা যাও, রাসূলরে বইলা যাও। আল্লাহ এবং নবী বইলা গিয়া যদি আমাদের ধর্ম তুমি গ্রহণ করো, তোমাদেরকে মুক্তি দিয়ে দেব, তোমাদের আজাদ দিয়ে দেব। শুধু তাই নয়, গাড়ি বাড়ি নারী যা লাগে সবকিছুই আমি তোমাদেরকে দিয়ে দেব। চিল্লায়া সকলে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম লোভী মানুষ সমাজ আসেনি কেউ? সমস্যা এরকম লোভী মানুষ সমাজ আছে কিনা? নাই। কিছু কিছু পাবলিক আছে এখন কিন্তু টেহাদা কিনা সেটা তবলিগে লয়, দেখো 40 দিন চিল্লা দিয়ে আইবে, আয়া সেটা তরকার আমরা তুই কন্ট্রোল করবে, টেহাদা লাগে মাসে মাসে পাইবে। আসেনিও আপনারা কি এরার কথা গলে যান কেন? ইটা বাটফা কথা বলুন, ইটা ওয়াবি ও ভাবি, এরা টেহার দরকার। সুন্নিরা নবিতা হই চলে, ঠিক কিনা বলুন? যার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম নাই, ওই ব্যক্তিকে ইমানদার বলা যায় না। হাত তুলে বলুন ঠিক না বলুন? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কষ্ট হইব শেষ করলেই তা বাহ তারা জ্বালাইছো জিয়ানতি কইছো দিব 9টার সময় আনছো তখন খতলা বাজে গভীর মনোযোগ এই তিনটা যুবক কি বলে শুনেন অনেক মজার ওয়াজ কিন্তু ভাই একটু দেরি হইব এই তিনটা যুবক ডাইকা বলে বাদশা রে ও বাদশা যদি আমরা ঈমান তোরার ঈমান না আনি আল্লাহরে যদি মিস না করি নবীরে যদি মিস না করি আল্লাহ যদি বাদ না দেই রাসূল যদি বাদ না দেই কালিমা যদি না বাদ না দেই তাইলে তুই আমারে কি করবি এবার বাদশা ডাইকা বলে আমি তো বাদশা আমার কতটুকু ক্ষমতা তুই নিজেই জানোস আর তোরা তিন ভাই নিজেই জানোস আমি যদি এই মুহূর্তের মধ্যে চুকির ইশারা দিয়ে দেই এই মুহূর্তে তোদের দেহ থেকে মাথাটারে আলাদা কইরা দেওয়া হবে চিল্লায়া বলেন আল্লাহু আকবার আর যদি না আনি তোরার প্রতি ঈমান কই যা কইছি তা দিমু কসুন তুই টিহা দিবে কহ আমরা টাকা চাই না আমরা নবীকে চাই এই তুই তুই নারী দিবি আমরা দুনিয়ার নারীর প্রয়োজন নাই জান্নাতের মধ্যে 73 জন আল্লাহ রাখিয়া দিছে আমরা লাগিয়া কয়জন আর জোরে দেখুন আপনার বাড়ির ওয়াইফাই আবার বেজার হইব কারণ আসুক তুই দিনের মধ্যে যদি এর দিক আরেকজন আয় তেল লাগে দা খেরা বেড়া সেরা বেড়া মারামারি পিটা বাইনি আসেনি শুধু এটা না এরপরও বিপরীত যদি মনে করুন আপনার স্বামীর যদি মনে করে বাড়ি বলি যে আমার জামাইটা হাফ সাপ বেশি বালা না কোন কান্দ আমার হান্দন্দ করছে নিতা চোখ দিতে হাজার তেরাবে হাজার আসেনি এরকম তেরাবে গেলে তখন কিন্তু উনি মনে মনে একটা মাইনে হইলে কইরা আর যদি এখানের মধ্যে একটু মরিচ একটু হলুদ একটু লবণ দিতে পারে একটু ভাবলিকে তোমার ইলারে দেখেছি ভাবি কি তারে দেব কি সে দেখেছি আমার বাইরে দি আরেকগুলোর সাথে সংসারে আগুন শুরু হইছে ই আগুন আর লিপ্ত না চালা কথা বলুন ঠিক না বাছা ঠিক আছে কিন্তু এই জগতের মধ্যে একটু হিংসা হিংসা আছে আমার জামা আরেকজনে দিলাইতা সম্ভব না অথচ আল্লাহ কইছে কিন্তু শরীয়তের একটা আইন আছে আল্লাহ কইছে ফাঙ্কিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা তোমরা বিয়া করো 1 2 3 4 কয়টা এই পাঁচটা বুঝছেন না আবার এটা এতটা কয়টা 60টা পর্যন্ত হরণ যাব শরীয়তে আছে কুরআনে কইছে আল্লাহ তোমরা বিয়ে করো তোমাদের পছন্দ মতো 1 2 3 4 এরপরে ফুল স্টপ আর সামনে বারণ যেত না সাইলার সামনে যেত না কথা ঠিক আছে অস্তিত্ব থাকবো নি মনে করো যদি একটার পরে আরেকটা তুই জান অস্তিত্ব থাকবো নি আপনি কি সমমান অধিকার দিতে পারবেন আপনার ওয়াইফরে দুজন রে একসাথে সব মতে এক মায়া এক দৃষ্টি এক ভঙ্গি এক জাত কাপড় এক জাত সুপর এক জাত সন্তান এক জাত যা আছে সব সম্ভব সুতরাং ইনসাফ যেহেতু করা সম্ভব না এগুলা লই চলন লাগবো আল্লাহ কইছে কি দাওয়া খালাকনাকুম আজওয়াজ আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি আজ রেখে আরো বেজুর সৃষ্টি করতে থাক দে একটা বেলা দুই বেলা জোড়া কথা কর আমরা ইলার নিয়ে সংসার করতে চাই অসুবিধা হইব শেষ করে ফেলবো ভাই আলোচনাগুলো কি খারাপ লাগতেছে তো ভাই আসেন এখন সামনে যাই কই হই বেকল বাদশা হুন আমার আল্লাহ কইছে 73 জন আমরা লেগে রেখে দিছি তাইলে আমরা কে দুনিয়ার সুন্দরী রূপসী লেগে ভাগ লইতাম আমরা মানি না গভীর মনোযোগ এবার ডাইকা বলে সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হুরগেল মান ডাইকা দিছে আমরা যারা ঈমানদার আছি ওই ঈমানদার যারা ঈমান এনেছেন যারা মুসলমান হয়ে গেছেন তারা দুনিয়াতেও যেমনে মনে চায় এমনি একটু কষ্ট কইরা চলবেন এরপর যেমনে মনে চায় এমনি একটু কষ্ট কইরা চলবেন কিন্তু কবরের মধ্যে যখন চইলা যাইবেন আপনার জন্য আমার আল্লাহ ভিআইপি ব্যবস্থা রাইখা দিয়েছেন ঈমানদারের জন্য এই জন্য সাবধানে চলবেন দুনিয়াতে যদি এমেদা যান
এমেদা যান তাইলে কিন্তু আখিরাতের নিয়ামত আপনি পাইবেন না। আপনি যদি আখিরাতের নিয়ামত পাইতে চান, তেওয়াক্কুল জরহুর গেলমান যদি আপনি পাইতে চান, দুনিয়ার জমিনে নিজের চরিত্রটা জেরে পাইছেন তারে লইয়া যদি কাটায়া যাইতে পারেন কবরে, ওই সমস্ত মানুষের জন্য তেওয়াক্কুল জরহুর ফুরি আল্লাহ রাইকা দিছি। আর জবান করে বলেন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এবার তিনটা যুবক ডাইকা বলে আমরা গাড়ি চাই না, আমরা নারী চাই না, টাকা পয়সা স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা চাই না, আমরা চাই আমার আল্লাহরে, আমরা চাই আমার রাসূলরে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে। সবাই কুলেন, জমানা সবাই কুলেন, থালা রেখে নেবো একটু, সবাই মহব্বত রাখো। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। হায় হায় মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলুন নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা, বলো না জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না। সিল্লে বলেন আল্লাহু আকবার। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী ছাড়া বাঁচে না আশিকের প্রাণ। ও বাদশাহীরা ক্লিয়ার শুনে নে, আমরা আমার নবীরে বলতে পারবো না, আমরা আমার আল্লাহরে বলতে পারবো না। এবার ডাইকা বলে তুই যা মনে চাই তা করিস, আমাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর কর, অসুবিধা নাই। এবার বাদশার মেজাজ কিন্তু খারাপ হয়ে গেছে। এবার জল্লাদরে একটা ডাক মারছে, জল্লাদরি ও জল্লাদরে, এদেরকে আমি যতই বুঝাইয়া রাখি কিন্তু উল্টা বোঝে। এই যুবকদের কি এখনো যৌবনের একটু মায়া লাগে না? এবার ডাইকা বলে এ যুবক, একটু নিজেদের চেহারার দিকে তাকায়া দেখ, যদি একটু আমার কথার মধ্যে একটু ঢুইকা যাইতে পারস, অনেক কিছু মালিক হয়ে যাইবে। এবার যুবকরা আবার ডাইকা বলতেছে দুনিয়ার সম্পদের মালিক আমরা হতে চাই না, আমরা জান্নাতের রাসূল নিয়ে থাকতে চাই, জান্নাতে আমরা জান্নাতি মেহমান হইতে চাই। কারণ দুনিয়ার সময় অল্প, দুনিয়াতে এই সমস্ত বাজে কাজ কইরা জান্নাত আমরা হারাইতে পারবো না। জান্নাতের সময় হলো অসীম, এর কোনো শেষ নাই। যারা জান্নাতে যাইব রে বন্ধু, ও বন্ধু, ওই মানুষটাকে আর জান্নাত থেকে বের করা হবে না, আবাদুল আবাদ জান্নাতের মধ্যে থাকবে। দুনিয়াতে হায়াতের সীমারেখা আছে, ওই জায়গার আর কোন সীমারেখা নাই। আবাদুল আবাদ জান্নাতি যারা হইব তারা জান্নাতের মধ্যে থাকবো, আর যারা কাফির মুশরিক বেঈমান আবাদুল আবাদ জাহান্নামের কালো আগুনে দাও দাও করে জ্বলতে হবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, ইন্দিমেন টাইমে ডাইকা বলতেছেন এরা আমার কথা উনতো না। এবার জল্লাদ রে ডাইকা বলে জল্লাদ, ও জল্লাদ এখন তুমি একটা কাজ করো। কি কাজ করতে হবে? বলে বিশাল একটা গর্ত তৈরি করো, বিশাল একটা গর্ত। এই গর্তের মধ্যে বিশাল একটা কড়াই ফালাও, ওই কড়াইয়ের মধ্যে মনের মন তেল ডালো, আর নিচ দিয়া লাকড়ি ডালো। লাকড়ি ডাইলা তেলটা যখন গরম হয়ে যাবে, চরম পর্যায়ের গরম যখন হইয়া যাবে, ইন্দিমেন্ট টাইমে একজন একজন কইরা গরম তেলের মধ্যে তাদেরকে মৃত্যুদণ্ড দিবা। এত কষ্ট গরম তেলের মধ্যে
মৃত্যুদণ্ড কার্যকর করার কথার আইন পাশ কইরা দিছে বাদশাহ। জল্লাদে ডাইকা বলে ঠিক আছে। এবার জল্লাদে আইসা কানে কানে ডাইকা বলে মুখ দিয়ে অন্ততে হলে কো খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, জান্নাত তো বাচ্চা যাইব গা। এবার এই তিনটা যুবকে দ্বিতীয় তৃতীয় বারবার জবাব দেই, তোরা কি আমরার ব্যাপার পাইছস নি? আমাদের দেহের ভিতর থেকে প্রাণ চইলা যাইতে পারি, এরপরেও আমরা বিন্দু মাত্র ঈমান দেব না। হে আমার যুবক, ওই রকম নবীর আশিক হওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? নবীর আশিকের কত দাম, কত শান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। একটু সামনের দিকে চলেন যুবক। এই মুহূর্তের মধ্যে কি করলেন? এই জল্লাদে এই বিশাল একটা গর্ত কুড়াইলেন, ওই গর্তের ভিতরে বিশাল কড়াই ফালাইলেন, ওই কড়াইয়ের ভিতরে মনের মন তেল ডাললেন। আস্তে আস্তে নিচের দিক দিয়ে লাকড়ি দেওয়া শুরু করলো। তেলটা যখন চরম গরম পর্যায়ে পৌঁছে গেল, যখন একটা আঙ্গুল এই তেলের ভিতরে রাখলে দেখা যায় দেহ থেকে আঙ্গুলটা দেখা যায় এই মাংসগুলো, এই মাংসের গোশতগুলো, এই হাড্ডি থেকে গোশতগুলো কইসা পইরা যায়। এমন একটা গরম যখন হইয়া গেছে তেল, ও যুবক ভাই, যে আগুনে ফুইরা মরছে ওই ব্যক্তি বলতে পারবে মরণ কত কষ্ট। যে তেলের মধ্যে ফুইরা মারা গেছে ওই ব্যক্তি বলতে পারবে মৃত্যু কত কষ্ট রে যুবক। ও যুবক ভাই, এইরকম ভাবে একটা আইন জারি করা হইল। তিনটা যুবক রে আপন আপন মায়ের পেটের তিনটা ভাইকে লাইন দইরা দাঁড় করাইলে। এক ভাই কয় ভাইয়া তোমার আগে আমি শহীদ হব, আরেক ভাই কয় ভাইয়া তোমার আগে আমি শহীদ হব, আরেক ভাই কয় ভাইয়া তোমার আগে আমি শহীদ হইব। এই তিনটা ভাই একজনের আগে আরেকজন শহীদ হইতে চায়, কেউ ফালাইবার কোনো চিন্তা ভাবনা নাই। ডাইকা বলে ভাইয়া রে তোমার আগে আমি শহীদ হইব, এরপর ঈমান দেব না। কেমন ঈমানি জজবা তিনটা ভাইয়ের অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গেছে রে যুবক। এই আগুনের মধ্যে যখন তেল ফালাইলেন, তেলটা যখন গরম হয়ে গেছে রে, এই তিনটা বাইকে সিরিয়াল ভাবে দাঁড় করাইলেন। সামনে যেই বাইটা দাঁড়ায়া রইছে ওই মানুষটারে দরাদরি কইরা কই দরাদরি করতে হবে না, আমি নিজেই হাইটা হাইটা আগুনের দ্বারে যাইব। তোরা কেউ চিন্তা করিস না, আমরা মুনাফিক না, আমরা বেঈমানের জাতি না, আমরা মুসলমান জাতি। মুসলমান জাতি কখনো বাতিলের কাছে মাথা নত করে না, প্রয়োজনে শহীদ হয়ে যায়। আর শহীদদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটারে কুরবানি কইরা দেয় গো, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। বস্তুত দুনিয়ার মানুষ তোমরা অনুধাবন করতে পারো না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি রোজায়ে মদিনা দেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি রোজায়ে মদিনা দেখো। আল্লাহরি দরবার দেখবে যদি সেই রোজা নয়নে রেখো। এই তিনটা যুবকের চেহারার মধ্যে আমার নবীর রোজা মুবারক। কোন ভয় নাই রে যুবক। একটা ইমানদার যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, আমার নবী তার সামনে প্রেজেন্ট হয়ে যায়। কি শান হাবিবুল্লাহর, কি হস্তি আমার আকা,
কি শান হাবিবুল্লাহর, কি হাসতি আমার আকার, সব কিছু যে সৃষ্টি তার, অনুফরমা নূর দেখো। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। অনু সৃষ্টি হইছে আমার নবীর নূর দ্বারা, ফরমানো সৃষ্টি হইছে আমার নবীর নূর দ্বারা। আমার নবী বলতেছেন ওয়া খালাকা কুল্লু শাইইন মিন নূরি, আমি নবীর নূর হইতে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি হইছে। অথচ বেয়াদবের দলেরা আমার নবীর নূর মানতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আর জবান করে বলুন ঠিক না বেঠিক? এক নাম্বার যুবক বাইটারে দরাদরি কইরা লয়ে যাইতেছে, কো দরাদরি করন লাগতো না, আমি যামু, আমি আমার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য ফানা। এই যুবকটারে যুবকটা আস্তে আস্তে কইরা যাইতেছে, আর মনে মনে কইরা নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বন্ধুরি, ও গোবিন্দপুরের যুবক ভাইরা, এই যুবকটারে যখন আগুনের দ্বারে যখন পৌঁছে গেল, কড়াইয়ের দ্বারে যখন পৌঁছে গেল, জল্লাদে যেইভাবে শাস্তির ব্যবস্থা বাদশা ঘোষণা কইরা দিলেন, ওইভাবে শাস্তির ব্যবস্থা গ্রহণ কইরা নিলেন। ওই জল্লাদে ওই যুবকটারে আগুনের মধ্যে পালাইয়া দিলেন। যেই মাত্র আগুনের মধ্যে পালাইয়া দিছে, পিছনের বাইটাও পইরা নিল গো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুখের সময়ও ইন্না লিল্লাহ, দুঃখের সময়ও ইন্না লিল্লাহ। সর্বায় অবস্থায় আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি থাকতে হবে, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। অনেক সময় লাভের সময় আছে, অনেক মানুষ আছে লাভের সময় আছে, লসের সময় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না। কথা বলুন ঠিক না বেঠিক? এ বন্ধু, প্রথম বাইটা শহীদ হয়ে গেছে রে যুবক, পিছনের বাইটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বইলা ফালাইছে। এবার পিছনের বাইটারে দইরা নিলেন, নিয়া পিছনের বাইটাও ওই গরম তেলের আগুনের মধ্যে ফালাইয়া দিছে। ও যুবক ভাই, ইন দি মেন টাইমে উনি ইয়া রাসূল বইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বইলা হাস্যোজ্জ্বল চেহারায় শহীদ হয়ে গেলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমরা মনে করতেছি অনেক কষ্ট, আমরা মনে করতেছি অনেক কষ্ট, গরম তেলের মধ্যে পইরা বুঝি অনেক কষ্ট পাইছে রে। না না না, ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, আপনারা সবাই জানেননি। আসিয়ারও এইরকম ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ফেরাউন না ডাইকা বলে, আসিয়া আমি তোমার স্বামী হয়ে তোমারে বারবার বলতেছি, আমি তোমারে অনেক ভালোবাসি, আমি তোমারে অনেক মায়া করি, আমি তোমাকে অনেক মহব্বত করি। আমি বলতেছি আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই। ফেরাউন না কয় হের উপরে বলার কোনো খোদা নাই। এ গজ, হ্যাঁ এ খুদা নি না, খুদার থেকে জুদা, এর মারণ লাগবো জুতা, ঠিক কিনা বলেন? এরকম দুষ্ট নাস্তিক কুলাঙ্গ যারা নিজেকে প্রতিপালক দাবি করতে চায়, জুতা মেরে পিটিয়ে দেশ থেকে বহিষ্কার করার দরকার আছে কিনা না? কবি শামসুর রহমান বলেছিল, আজানের ধ্বনি লাগলে হের কাছে বলে লাগে বেশ্যা বেটির চিৎকারের মতো। নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ বলতে কোনো কিছুই নাই। পৃথিবীটা কেন সৃষ্টি হইলো? পৃথিবীটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, সব বাটপারি। উলামায়ে কেরামগণকে বানিয়েছে বাটপার। এই নাস্তিকের জানাজার নামাজ যারা পড়েছে, তার জানাজার নামাজ হবে না, কবরের মধ্যে তার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। কথা বলুন ঠিক না বেঠা? কষ্ট নিয়েন না। কোরআন হাদিসের আইনের গতিতে দেশটা চলে, যেমন মনে হয় বাপ দাদার আইনে চলতো না। ঠিক নেই, কষ্ট হইব। আসুন আসিয়ার এখন কি কয়, আমার ধর্ম গ্রহণ করে লাখ। অসম্ভব, অসম্ভব। হে স্বামী, তুমি জবরদস্তি করে তুমি আমার দেহের মালিক হইতে পারো, কিন্তু আমার ইমানের মালিক আমার আল্লাহ। আমি আমার আল্লাহকে ভালোবাসি, প্রয়োজন আল্লাহর জন্য জীবন দিব। রেডি যে গিয়া জীবন দিবে। কোনটা ব্যাট করে বাইরে কিতে করে? তুমি ভিতরে আও, এটা তো একটা জান্নাতের বাগান। কথা কোন ঠিক না বেটি? তুমি বাহিরে থাকবা কেন? তুমি ভিতরে আসো। ইহানো কেন কষ্ট হইতেছে আপনাদের? এ বাইরে বইয়া তামসা দেখে আসি মারে।
আমি কি এখানে হাসির ওয়াজ করতেছি? এই যে কথাটা মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, কি হাসির ওয়াজ? দেখুন এর ভিতরে কিন্তু অনেক টাটকা মুনাফিকও থাকে মাহফিলের মধ্যে। সবাই যে ইমানদার তা না। তামসা করবো, রসকস সিঙ্গা বুলবুল লাগাইবো কি এটার মধ্যে সহালে গা শাস্টল বইয়া কইবো হ্যাঁ কথা গাইছে এক তারা দু তারা সেতারে কত সুন্দর হইলো, ওইটা সার ওই বেটা গায়া উতেলেছে পাবলিক কত পাগল করে গেছে রাস্তায়। আমরা কি গান গাইছি? আমরা শান গাই, শান নবীর শান। কথা বলুন ঠিক না বলো? আসেন, তাইলে তোমার শাস্তি মৃত্যুদণ্ড। কিভাবে? ওইভাবে ওই আগুনের উপরে কড়াই দিব, কড়াইয়ের উপরে তেল ডালবো, তেল যখন গরম করে দেওয়া হবে এই মুহূর্তে আসিয়ারে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। জল্লাদে আয়েশা ডাইকা বলতেছেন, আসিয়া গো, আমরা তো আপনার স্বামী সত্যি মেরে নেব, আপনি একটু হইন না বলে আমি আপনারা ভালোবাসি, মায়া করি, মহব্বত করি, আপনার প্রতি ইমান আনসার। মুখ দিয়ে হইলেন না, ভিতর দিয়ে লাগতো না। এই মুনাফিক আমি আসিয়াও না, এরার মতো উত্তর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম মরে রে? এটাই প্রেম না। ওই এক বেডির লাগে বেটা সুইসাইড করে মরে গেছে, ইতা না। বেডির লেগে যে বেটা, আবার বেড়ার লেগে যে বেডি সুইসাইড করে মরে যায়, এটা জাহান্নামী আজীবন, শরীয়তের খেলাফ। ফতোয়া স্বামীর মধ্যে আসছে, যারা সুইসাইড করে, যারা নিজের মৃত্যু নিজে কামনা করে, যারা বিষ খাইয়ে মরে জায়গা, যারা গাড়ির তলে ফিরে মরে জায়গা, যারা ফাঁসি লেগে সুইসাইড করে নিজে নিজে মরে জায়গা, যেভাবে হোক নিজে নিজে মারা যায়, এটা জাহান্নামী। এটার জানাজার নামাজ জায়েজ, এটার জানাজার নামাজে পর্যন্ত যাওয়া জায়েজ নাই। কেরে তিবার লাগে মরস করে অসভ্য, কষ্ট দিতেছে আপনার। গভীর মনোযোগ। ওই আসিয়া রেডি হয়ে যাও, কই আমি কমপ্লিট রেডি, সব সময় আমি 100% রেডি। যেই মাত্র আসিয়ারে দরাদরি কইরা জোর জবরদস্তি করে গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে, ইন দি মেন টাইমে আসিয়া তাকায়া তাকায়া দেখতেছে, এই মুহূর্তে আসিয়ার দিকে ফেরাউন না তাকায়া তাকায়া দেখতেছে। আসিয়া দেখা যায় গরম তেলের মধ্যে পইরা পইরা হাসে হাসে হাসে। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, এই মুহূর্তে ফেরাউন না ডাইকা বলে, আসিয়া এত কঠিন শাস্তির মধ্যে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করলাম, কিন্তু তুমি গরম তেলের মধ্যে পইরা এখন তুমি কেন হাসতেছো? হাসার কারণটা কি? এবার ডাইকা বলে, রে ফেরাউন, এই মুহূর্তের মধ্যে শুইনা নে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের মধ্যে রাখবে, যেই জান্নাতের সুব্যবস্থায় আমার আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রাইখা দিয়েছে, শুইনা নে। ওই জান্নাতটা যখন আমারে গরম তেলের মধ্যে পালাইছস, ইন দি মেন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসছে। আমি তাকায়া তাকায়া দেখি যেই বিশাল জান্নাত আমার জন্য বানায়া রাখছে গো, ওই জান্নাতটারে আমার সামনে দইরা রাখছে। আর যখন জান্নাতটাই আমার সামনে আমি দেখতাছি, তখন গরম তেলের কোনো কষ্ট আমার মধ্যে নাই, আমার মধ্যে চিরস্থায়ী সুখ সৃষ্টি হয়ে গেছে। এই কথা বলে আসিয়া দুনিয়ার জমিন থেকে হাসি মার কাছে হারাই বিদায় হইয়া গেছে। আর জোরে তাইলে যারা শহীদ হয়, ও যুবক, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের কোনো ভয় নাই, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের কোনো কষ্ট নাই। দ্বিতীয় নাম্বারের যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, দুই ভাই চইলা গেছে, এবার তৃতীয় ভাই রইল। জল্লাদের এবার দেখতেছেন সর্বনাশ, হায় 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 হায়, এই মানুষটারে দেখা যায় কত সুন্দর। সুবহানাল্লাহ, দুইটা বারে মারা লেছে। এর তৃতীয় বাড়ির একজন, এর মধ্যে যে প্রধান সেনাপতি আছে, আয়সাটাকে বলছে, জল্লাদ রে কবিতা কইটার মারিস না, এটা আমার খুব ভালো লাগতেছে, এত সুন্দর চেহারা, নূরানি চেহারা, এই ছেলেটাকে আমার খুব ভালো লাগতেছে, এটার এমনে না মাইরা আমি হেমনে মারুম। কেমনে? আমার ঘরের মধ্যে সুন্দরী রূপসী একটা মাইয়া আছে, এর ঘর মাইয়া আছে, খ্রিস্টান তো এটা কথা বুঝছেন নি, ইতানের কোন ধর্ম হলো নাই। আমার ঘরের মধ্যে সুন্দরী রূপসী একটা ভিআইপি মায়া আছে, আমার মেয়েটার একবার দেখবার লাগে কত মানুষ পাগল দেশে। এই মুহূর্তে যদি আমার মেয়েটার সেই ছেলেটা, কারণ জানি আরবের যুবক ছেলেরা বেশিরভাগ নারী লোভী,
হইতে পারে নারী লোভী, কিন্তু এরার দ্বারা সম্ভব না। যেই চক্ষু মুহাম্মদী সৌন্দর্য নিয়ে গবেষণা করে, সেই চক্ষু কখনো নারীর দিকে যেতে পারে না। ঠিক কিনা বলো? যেই চক্ষু আমার নবীজির চেহারা মোবারক মুরাকাবার মধ্যে বৈশা দেখে, এই চক্ষু কখনো দুনিয়ার কোন নারীর দিকে যাইতে পারে না। হাত তোলা বলুন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, জবান করে বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এখন কিতা করবেন? ও ইলারে লয়ে যামগা, হিলার দ্বারে মানে আমার মাইয়ার দ্বারে লয়ে গেলে একবার সুজে দেব গালিকের মতো। কেমনে সুজইব? ও গিয়া যখন আমার মাইয়ার একটা নজর দেখবো, তখন এই পাগল হয়ে যাবো আমার মেয়ের লাগিয়া। আর আমার মেয়ের জন্য যখন পাগল হয়ে যাবো গা, তখন আমি কিতা করব? পাগল যে হইছস, আমি পাগলের জন্য আমি বন্ধন সৃষ্টি করে দেবো পরে, যদি ঈমান আনো আমাদের খ্রিস্টানদের উপরে। এইরকম একটা চিন্তা মনে করলো। এরপরে লাভ হইব কিতা? জল্লাদ লাভ হইব কিতা? লাভ হইব আমার অসংখ্য স্বর্ণ মুদ্রা দান করবো আমরা বাদশা, যদি হেরে খ্রিস্টান বানাই তারি। খ্রিস্টান বানাই তাহলে লাভ কিতা? স্বর্ণ মুদ্রা দিব, অনেক স্বর্ণ মুদ্রা দিব। খ্রিস্টান বানাই তার তেল বোঝা লাভ আছে। কথা কন ঠিক না বেটি? হয়ে যাবো গা। কয় এই বুদ্ধিটা মন্দ না। আমি তো এমনি ছেড়ে তেরি না, বাদশাহ থেকে কথা আগে অর্ডার লন, পারমিশন লন, এরপরে বাদশার কাছে গেছে। বাদশাহ সাহেব বলে কি আমি এই ছেলেটাকে নিয়ে যাই। বলে কেন? বলে আমার মায়া আছে একটা সুন্দরী হয়ে গেছে, তো বিশাল সুন্দরী, এত সুন্দর মাইয়া আমরা খ্রিস্টান জগতের মধ্যে আর কেউ নাই। ও আচ্ছা, তুই মাইয়া দিয়া ছেলে রেখে হতে? আমি লই যাবো আমার ঘর গিয়া সে আমার মায়েরা দেখামো, দেখ লইয়া ফাগল হয়ে যাবো গা। ফাগল যখন হয়ে যাবো গা, তখন মতো দরদা বান্ধন লাগবো। হ্যাঁ, ফাগল হয়ে গেলে বান্ধন লাগে না? এটা কোন ধরা বুঝছেন নি? যখন পাগল হয়ে যাবো তখন তো মেয়ের কাছে যাইতে চাইব। যখন মেয়ের কাছে যাইতে চাইব তখন তুমি যাইতে পারবা, আগে দা খাম সারো। কি খাম? তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। বুদ্ধিটা তোর মন্দ না রে, বুদ্ধিটা তোর মন্দ না। তবে হেরা যেইভাবে মুহাম্মদের পাগল হইছে বানাই তারবে না, ইদল নি তারবে না, ভারম ব্যবহারই না হতে হইলে নে। লয়ে গেছে বাড়ির মধ্যে, রাত্র হয়ে গেছে গা, গভীর রাত, রাত্র হয়ে গেছে কেনা শেষ করলে রাত্র হয়ে গেছে, গভীর রাত। যুবক ভাইরা এখন চিন্তা করতেছে গভীর রাতটা যখন হয়ে যাবে আমার মেয়েটাকে পাঠিয়ে দিব ওই ছেলের ঘরে। এই ছেলেটার নিয়ে একটা বন্দিশালার রুমের ভিতরে তালা মাইরা বন্দি করে রাখছে। রাত্র যখন আস্তে আস্তে গভীর হয়ে গেছে, ঘরের চাবিটা কিন্তু তালা মাইরা লইছে। আয়েশা মেয়েটারে বুঝাইছে, আম্মা তুমি তো আমার মা লাগো, তুমি আমার অনেক কিছু লাগো, তোমার কারণে তোমাকে কেন্দ্র করে আমি অনেক টাকার মালিক। দেখেন কত বড় বেঈমান, নাফরমান চিন্তা করেন। এর মাইয়ারে দিয়ে টাকা ইনকাম করে, বদমাইশ লুচ্চা। এটা আছে কেন? আছে না? আল্লাহ মাফ করুক, সকলকে হেদায়েত করুক, সকলে বলুন আমিন। যুবক আব্বাড়ি কি তা কই? চাবিটা লইয়া জাগিয়া দেখ, তুই দেখলো তুইও ভাগ লইবে ফুলার লাগিয়া, এত সুন্দর কথাই নাকি? বলে আগে একটা কথা কর, তুই পারবি নি ফুসলাইয়া ফাসলাইয়া তোর দিকে আনতে? এটা কোনো ব্যাপার হয় না, এটা খাইল্লাঙ্গুলের ব্যাপার, বাম হাতের খাইল্লাঙ্গুলের ব্যাপার। মেয়েরা বুঝে না, সব ছেলেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া সম্ভব। চরিত্রবান ছেলেরা যারা আছে খারাপ চরিত্রের দিকে নিয়ে যাওয়া সম্ভব না, যদি তার ভিতরে রাসূল প্রেম থাকে মেয়ের চাইতেও আরো বেশি। ইমানদার কেডা খুদ আছে জায়গা মতো গেলে বোঝা যাইব। কথা বলুন। তো কইলা আব্বা এটা তো বালা কথা কইছেন, দেখুন ব্যাপার হই না, চাবি দেন, রাত হয়ে গেছে গা। হেদিকে ঘরে তালা খুলছে, যুবক যে ঘরে তালা খুলছে রাত 12টার পরে। ঘরের তালা যখন খুলেছে, এখন তাকায়া তাকায় দেখতেছে যুবক ছেলেটা ঘরের ভিতরে উনি নামাজ পড়ে। 12টার পরে কোন নামাজ? ওমিয়া মধ্যরাতের পরে কোন নামাজ? এই নামাজ আমরা পড়িনি, পড়ি না। তবে যারা পড়ে রাখে আহলান সাহলান মুবারকবাদ। আমরা কি মাহফিলে যারা যারা সবাই পড়ি? এর মধ্যে কিছু আওয়ামী মানুষ আছে, গিয়ে দেখবেন আমাদের মধ্যে সাধারণ অনেক মানুষ আছে, এরার মধ্যে অনেক আমল আছে, গোপনে গোপনে করতেছে। আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর বন্ধু যদি হতে চান, তাইলে তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো মতে আল্লাহর ওলি হওয়া সম্ভব না। এমনে তো নাম দিবা লাগে ওগুলোই পড়ছে, ফির মুফতি অমুক সমুক তমুক টমুক। কিন্তু এটা কোন কত নম্বরে হিসাব আমরা বালা করে বুঝি।
ভিতরে উনার বেলায়েতের পাওয়ার আছে কিনা নাই, এটা হইছে এক জিনিস, আর লেখা হইছে আরেক জিনিস। কথা বলো ঠিক না বেঠক? কত মানুষ গোপনে গোপনে আল্লাহর ওলি হইছে, আমরা কেউ জানি না। আরেক ধরনের ফির আছে, তা জাহির করে দেন ফিসাব, দেন ফিসাব, খালি লেখতো। ফিল লেখলে না কেরা আমারে পুস্টারটা করছ, ফিল লেখছস না কেরে? আমি ফিসাব হইছি, আমি বড় জুড়ে গেছি গিয়া, লেখলা কেরে? কেরে তুই লেখবার লেগে তো পাগল হইছিস কেরে? যারা কাজের কাজী এরা তো লেখবার লেগে তো পাগল না, খালি করছি নরে বেশি। ঠিক নিও বলে কথা মনে আছে, মনে কষ্ট হয়েছে না? আপনারা কষ্ট নিয়েন না। বহু মানুষ আমল কইরা গোপন আল্লাহর, তাদের তার আল্লাহর ডায়েরিতে তাদের নামটা উঠতে রইছে। অনেককে গোপনে গোপনে আল্লাহ এমনি ওলি হিসেবে গ্রহণ করে নিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু ব্যক্তি নিজেও জানে না। সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ, এ আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, বড় দুঃখনী বিষয় হলো কি জানেননি? বহুত ফিরের ভূত আছে, ফিরের ভূত। মদ খায়, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, খারাপ কাজ করে। অন ফিরের ঘরে ফিরের ভূত হইছে দিকে হয় ইনু ফিসাব। এটা মরবার আগে এরা ফির বানাই দিয়া যায়, আর এ অকল বন্ডামি করে। এরকমও ফির আছে, আসেনি? আমরা মনে করেন এইভাবে লেখাপড়া করে সেটা একজন আলেম হইছে, এই আলেমরও অত সম্মান করে না যেইভাবে ফিরের পুত্রে সম্মান করে। আমরা সব না, আমার ফিরের ফুত, অন ফিরের ফুত যে কতখান ফির হইয়া রইছে এটার কোনো খবর নাই। বুঝা যাইব মাগরিবের নামাজে রক্ত যখন হয়ে যায়, ফিরের ফিসাবের ফুতের সামনে দিয়ে সেটা বলেন, ভাই সাহেব আপনি তো আমরা ফিসাবের ফুত, আপনি একটু 3 রাকাত নামাজ পড়াই দিকে লই। অনেক ফিরের ফুতে খসব বনাস লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তো জীবনে নামাজ পড়েছি না, বালন ছাড়া আর কোন রাস্তা নাই। তখন ফিসাবের ফুতে হলো তাড়াতাড়ি, অন্য কোনো আসেনি কোনো দিন, নাহলে বড় জোর করে আমরা ছুটে যাবো গা। কথা বলুন, কষ্ট হইতেছে? হালি লাগাইলে লিখছ না। ফিরের ফুত যদি পীরের উপযুক্ত হয়ে থাকতে পারে তাইলে তুমি খেলাফত দাও, আর নাইলে ফিরেরও হেন মধ্যে সমস্যা আছে। যেহেতু পীরের ফুত ওই ওজনে যায় নাই, সুতরাং খেলাফত আমার প্রয়োজন নাই। ঠিক না বেঠা? আসেন, কষ্ট হইতেছে? এইলারে লইয়া যখন রাত 12টা-1টা বাজে গেছে, ঘরের দরজা খুললা যখন দিছে, খালি নামাজই পড়ে। বেটি গিয়া দেখে লেডিসে গিয়া দেখে খালি নামাজই পড়ে, নামাজই পড়ে, নামাজই পড়ে। একবার বইসি গিয়ে একবারে গ্যাস লাইয়া যিনি নামাজ পড়ে যুবকের পাশে গিয়ে গ্যাস লাইয়া বইছে, উনি খালি নামাজই পড়ে। ইতে খালি চায়, উনি খালি নামাজই পড়ে, আর হেতি খালি চায়। ডাইন দিকে সালাম ফিরা, বাম দিকে সালাম ফিরা, আবার নামাজ, আবার সালাম, আবার নামাজ, আবার সালাম। কিতাবে আমি যেহেতু সুন্দরী রূপসী একটা মেয়ে ভিআইপি, আমার লাগে কত যুবক পাগল। আমি তো সুন্দরী রূপসী মাইয়াটা এখানে বই রইছি, সে তো একটু তাকায় না আমার দ্বারা। সুবহানাল্লাহ। কেমনে তাকাবে ভাই? এই চক্ষুটা আমার নবীকে নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, এইভাবে দেখা যায় প্রায় ফজরের নামাজের আজান দিয়া দিছে। মুয়াজ্জিন যখন ফজরের নামাজের আজান দিয়া দিছে, ইন দি মেন টাইমে উনি কি করলেন? ফজরের নামাজ আদায় করলেন। মেয়েটা দাঁড়ের মধ্যে বৈশা রইছে, সারাটা রাত চইলা গেছে। এইভাবে নামাজ পড়লো ওই যুবক ছেলেটা, একবার ওই মেয়ের দিকে তাকাইলো না। চিল্লায়া সকলে বলেন আল্লাহু আকবার। এই মেয়েটা এই রাইতে কোনো কিছু বলে নাই। ও মুরব্বি বাবাজিরা গো, আস্তে যখন সকাল হয়ে গেছে রে, ঘরের দরজাটা কইলা দিয়া আবার তালা লাগাইয়া মেয়েটা সইলা গেল মেয়ের ঘরের মধ্যে। মেয়ের ঘরের মধ্যে সইলা যখন গেছে, এবার বাবা ডাইকা বলে, ও আমার প্রাণের কন্যা, কিতা খবর? বালানি? বেশি বালান আব্বা। ওকে রে, ইদারে কিতা আন্তার শোনা জায়গা, কত বড় বদমাইশ বাপ। নাউজুবিল্লাহ। হলা কোনো কাম হইছে না, হিতি খালি নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে সারাটা রাত। তবে মনে হয় এটা কোনো মান্যতের রাইত আছে, এর লাগে খালি নামাজই পড়ছে। আজকে হই যাবে যে কোনো একটা কাজ, কিতা হই যাবে বুঝালে। গভীর মনোযোগ, ও মুরব্বি বাবাজিরা, দ্বিতীয় রাত যখন চলে আসছে, গভীর যখন হয়ে গেছে রাত,
মেয়েটার বাবা চাবি দিয়েছে, আজকে রাত্রে তুমি চইলা যাও। ওই গত রাতের মতো আজকে রাত্র চইলা গেল। ঘরের দরজাটা কইলা ভিতরের মধ্যে প্রবেশ করলেন। ওই দিন তাকায়া তাকায়া দেখে গো ওই যুবকটাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে বসেছে, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুরু যে করছে ভাই কোরআন তেলাওয়াত, আর শেষ নাই, আর শেষ নয়। এক পারা, দুই পারা, তিন পারা চলে গেছে, 10 পারা, 15 পারা চলে গেছে রে যুবক। এইভাবে সারাটা রাত চলে গেছে। মেয়েটা গিয়া যুবকের পাশে দাঁড়িয়ে গিয়ে বইসা গেছে। এই ছেলেটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত নিয়ে বসছে, এক বিন্দু মেয়েটার দিকে তাকাই নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা যখন শেষ হয়ে যাইব বাপ, ওই মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন আবার ফজরের আযান দিছে। এবার নামাজের টাইম হয়ে গেছে। মেয়েটা এবার বলতেছেন, হায় হায় হায়, 2 রাত চইলা গেল, আমি তো আমার কোনো কাজের মধ্যে কোনো সফলতা অর্জন করতে পারলাম না, আমি বিফল হয়ে গেলাম। এই মুহূর্তের মধ্যে মেয়েটা আবার পরের দিন ঘরের দরজা খুললা তালা লাগাই আবার চইলা গেছে। এবার বাবা নাইকা বলে, ও প্রাণের কন্যা, কি খবর? কয় আম্মা, আজকের খবরও বেশি বালা না, 2 দিন বিফল হয়ে গেছে, আজকের রাতে মনে হয় কাজ হয়ে যাইব। তৃতীয় রাইতে গেল, তৃতীয় রাইতে কোনো কাজ হইল না, চতুর্থ রাইতে গেল, কোনো কাজ হইল না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত এই মেয়েটা ওই ছেলেটার পাশে বইসা রইছে। ও যুবক ভাই, এই ছেলেটা এক বিন্দু মেয়েটার দিকে তাকাই নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে ও আগুন নিবে না রে, কি আগুন জ্বালাইলা গো মুর্শিদ, নিবে না রে। চিল্লায়া সকলে বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা গো, এইভাবে 40 দিন পর্যন্ত মেয়েটা যুবকের পাশের মধ্যে যায়, কিন্তু যুবকটারে মেয়েটার লাইনে নিতে পারেন না। 40 দিন যখন চইলা গেছে, এবার মেয়েটা ভাবতেছে, হায় হায়, আর গোপনে গোপনে তাকা যায় না, আমার মনের খবরটা এবার প্রকাশ করতেই হবে। কি এমন সুন্দর, কি এমন কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালাম, এই কালামের মধ্যে সে কি পাইলো, এই নামাজের মধ্যে সে কি পাইলো, সারা রাত নামাজ পড়ে এই কোরআনের মধ্যে কি পাইলো, সারা রাত কোরআন তেলাওয়াত করে। এবার ডাইকা বলে, ও আরবি যুবক, ও যুবক, আজকে 40টা দিন চইলা গেছে, 40টা দিন পর্যন্ত গভীর রাত্রে আমি তোমার পাশে একটা মেয়ে বসা, আমার কত সুন্দর, কত সুন্দর চেহারা, এনো মেডিসিন মাহন লাগছে না, এত সুন্দর মাইয়া, বুঝেননি? ওহন তো হাল আডার সাদা বানাইলা, বানানি বিউটি পার্লার, হের মেয়ের বিয়ে দিব, বিউটি পার্লার থেকে সাজাই, এই বন্ড কেরে, আসল সুন্দরের দাম নাই। আগে দেখছে না মাইয়া রে, হন আগেও দেখছে ফাল্লার, তো ফাল্লার যদি দেখে থাকে, যদি ফাল্লা তো ঘরের ভিতর নিব ফাল্লা, 3 দিন পরে দেখবো হাই সব না, এটা দিয়ে গেছে খাল্লা, কথা এলে দিয়ে গেছে খালা খালা, ওহন এর মাত্রা ঠিক থাকবো নি, ইতালয় অনেক সময় দ্বন্দ্ব হয়। এর লাগে কই আসল যে রূপটা আছে গো, কিতা কইতাম, আসল যে রূপটা আছে এইটার মধ্যে কিছু ক্রিম টিরিম লাগাই এইটা লই দেখায়, ফাল্লারা যাইস না, একদিন না একদিন জামাই কষ্ট দিব, কথা কোন ঠিক না বেটি? আসল চেহারা দেখানোর আমাদের দরকার আছে কিনা নাই? কেন নকলি বেলাকে পাগল হইছিস কে রে? আমরা পুরুষও কম না, জামাই স্বাস্থ্য যায়, তান জামাই এও যায় ফাল্লার গিয়া সেটা খালা চুলির বানা লাল, কথা কোন ঠিক না বেটি? এ লাল বানায়, তোরা যাস না
পয়লা বৈশাখের মধ্যে সুরেরা রেড সিগন্যাল মারাজ করে, এরপরে হেমেদা 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 খামায়া জামাই দিদা বিয়া করতো না হুজুর। আজ তোর খালা মাদপুর যাইস, কালকে যাইস না, না গেলে তো ভালো। কথা কোন ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, কথা বলুন ঠিক না বেঠিক না করে। আচ্ছা দেখছেন কিছু চুল দেখুন এমেদা সোজা কইরা খামাইয়া বাপডা হায়াত রাখছে, খাইলিছে বুঝা যেমন দূরে খাইলিছে। এমেদার চুল কতটা ইন্দুরে খাইলা মাঝখান এমে কতখান এমেদা বাড়িতে খাই। ইটা কতটা চুল আমি টানছিও, বুঝছনি? এটা কথাটা আমি বুঝাইছি আমরা এলাকার আর কি। খামো না এটার কতখান বানা। আবার ইহানটা দেখা যায় কিতা যে বাড়ি যখন ফেলাস লাগায় এম প্লাস এ, ইহানে কত এম বানা, ইহানে এম বানা, এম বানায় ফেলাস লাগায় এ এ। এটা কিতা বুঝেন বুঝালে হেতির নামে একটা আর হিটার নাম হিটার বনায় চুল হাইটটা পর্যন্ত বনায়। কেরে হইল যা হাইটটা বানালি তারস না ফেলাস, তুই মাইনাস বানাইলাইস ফেলাস না বানাইয়া। কথা বলুন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন কোন। কিন্তু কইতাছে ও যুবক, একদিন নয় দুই দিন নয় 40টা দিন পর্যন্ত আমি তোমার কাছে আসলাম। এই কোরআনে আপনি কি পাইছেন? এই নামাজে আপনি কি পাইছেন? যুবক 40 দিন পরে জবান খুলতেছে, কোরআন আমার আল্লাহর কথা, কোরআন আমার আল্লাহর কথা। এই কোরআনের মধ্যে আমার নবীর শান, এই কোরআনুল কারীমের মধ্যে আমি যা পেয়েছি গোটা পৃথিবীর জমিন কয়েক কোটি বার বিক্রি করলো এর বিন্দু মাত্র পাওয়া সম্ভব নয়। কথা বলো ঠিক না বেঠিক? এই নামাজের মধ্যে আমি এত সব পেয়েছি, যে নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম যেই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ কোরআনে বলেছেন, এই জন্য কোরআন তেলাওয়াত করি, আমি শান্তি পাই, আমার মধ্যে ভালো লাগে। দুনিয়ার সব চাইতে প্রিয় যেই জিনিস আমার আল্লাহ আমার নবী। তুমি আমার কাছে এত প্রিয় না, তোমার চেহারার দিকে তাকানোর আমার কোনো সময় নাই, আমার টাইম নাই, কারণ আমি আমার আল্লাহ এবং রাসূল নিয়ে সদাই সর্বদাই গবেষণার মধ্যে আমি লিপ্ত। এখন মেয়েটা বুঝা লাইছে অন্তরের যে বাতিল একটা মন আছে, এখন আসল একটা মন বের হয়েছে। এবার ডাইকে বলে যুবক, আসলে আমি বুঝতে পারলাম রে যুবক, একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত আমি তোমার কাছে আসলাম, তোমার শরীরের পাশে আমি স্পর্শ কইরা পর্যন্ত বসলাম, এরপর তুমি যুবকটাই আমার দিকে তাকাও নাই। এ যুবক, এই মুহূর্তের মধ্যে আর দেরি করতে চাই না, আমাকে তুমি পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখন হিতে বিহরিত হয়ে গেছে গা, আনজিন খ্রিস্টান মানে তখন হেতির মাই হয়ে গেছে গা মুসলমান। সুবহানাল্লাহ বলুন। তাহলে ওই নবীর সম্মান কম না বেশি? ওই নবীর নামাজের দাম আছে কিনা নয়? ওই কুরআনুল কারীমের দাম আছে কিনা নয়? কম না বেশি? মুসলমান যখন হয়ে গেছে এখন নামাজ পড়তে হবে, মুসলমান যখন হয়ে গেছে এখন থেকে রোজা রাখতে হবে। এবার ডাইকা বলে যুবক, আমি তো আর খ্রিস্টান না, আমি তো মুসলমান, তুমি আমার মুসলমান করে ফেলছো, এই ঘরের ভিতরে আর টাকা যাবে না। আস্তাবলের মধ্যে দুইটা গুড়া আছে, আমরা দুইজনে দুইটা গুড়ার মধ্যে বর করে আমরা চলে যাব, আমার এলাকা সাইরা চলে যাব, আর না হয় সকালবেলা আইসা আমাকে সহ আপনাকে মেরে ফেলবে, কারণ খ্রিস্টান ধর্মের মধ্যে কোনো মায়া দয়া বলতে কোনো কিছুই নাই। মেয়েও যদি পাপ করে মেয়েটা মেরে ফেলবে। এই চলো আমরা চলে যাই। রাত্র যখন গভীর হয়ে গেছে আস্তে করে গুড়ার আস্তা বলে, ওই গুড়া যেখানে রাখা ওইটার কয় আস্তাবল, আস্তাবলের থালা কুইল্লা দুইটা গুড় আনছে। এখন একটা গুড়ার মধ্যে মেয়ে আর একটা গুড়ার মধ্যে ওই যুবক ছেলে, মুজাহিদ যুবক ছেলে, ওইটা সেরা সামনের দিকে যাইতে কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর দেখা যায় রাত্রটা চলে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এখন যুবক তায়াম্মুম করে নামাজ পড়বেন, মেয়েটাও মুসলমান যেহেতু হয়ে গেছে তখন থেকে নামাজ ফরজ হয়ে গেছে। মেয়েটাকে বলে এইভাবে তুমি নামাজ পড়বা 4 রাকাত, আমিও নামাজ পড়তেছি 4 রাকাত। নামাজের মধ্যে দাঁড়াইছে, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। সালাম যখন ফিরালেন দেখতেছে ডান দিকে তাকাইয়া ওই কিছু সেনাবাহিনী গুড়ার মধ্যে আরোহণ করে এরার দিকে আইতাছে। মেয়েটা দেখে বলতেছেন, যুবক আজকে মনে হয় আর বাঁচা যাবে না,
কারণ আমার বাহিনী মনে আইছে, বাদশার বাহিনী মনে হয়ে চলে আসছে। কি করতে হবে এখন? জালাজালি মনে হইয়া গেছে। আমি মুসলমান হয়ে গেছি গো, আপনার সঙ্গে আমি পালিয়ে আসছি, এই জন্যই আমাকে সময় আপনাকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দেবে। এই মুহূর্তের মধ্যে মুজাহিদ যুবক বলেন, না, এত সহজ নয়। এই মুহূর্তের মধ্যে আমিও আর বসে থাকবো না। আমার দেওয়ালের সঙ্গে পিঠটা লাইগা গেছে, আমি অনেক ধৈর্য ধারণ করছি। আমার চোখের সামনে আমার দুইটা ভাই শহীদ হয়ে গেছে, আমি আজকে এই মুহূর্তের মধ্যে শহীদ হয়ে যাব। এরপরে আমি আর দুর্বল থাকব না। এই যুবক কিন্তু প্রস্তুতি নিয়ে বৈশা রয়েছে। আর ওই সেনাবাহিনীর দল যখন সামনের দিকে আসতেছে, সেনাবাহিনী কিন্তু বেশি না, মাত্র দুইটা ঘোড়া সামনের দিকে আসতেছে। দুইটা ঘোড়া যখন সামনের দিকে আসতে ওই মানুষটার বরাবর হয়ে গেলেন, তখন যুবক ছেলে আশ্চর্য হয়ে গেছে, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই যুবকের তাকায়া দেখি, হায় রে, ঘোড়ার উপরে যেই দুইটা যুবক দেখা যায় গো, ওই মানুষটা কিন্তু অন্য কোন মানুষ নয়। যেই দুইটা ভাইকে গরম তেলের মধ্যে শহীদ করাইয়া দিছে, এই দুইটা ভাই দেখা যায় ঘোড়া লইয়া এদের সামনে আইসা গেছে। চোখের পানিগুলো সাইরা কান্দে, ভাইয়া রে, ও ভাইয়া, তোমরা কেমনে এখানে আসলাই? আমার সামনে আমার দুইটা ভাইরে শহীদ করা হইল, তোমরা কেমনে জানো আমরা এখানে আছি? এই মুহূর্তে দুইটা ভাই সরহুসুদ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, এই মুহূর্তের মধ্যে দুইটা ভাই ডাইকা বলে, তুমি কি সূরা বাকারার মধ্যে পড়ো নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তুমি কি বলো নাই ভাইয়া? লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এমনি তাকায়া দেখো, গোবিন্দপুর ঠাকুরবাড়ি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গো, আজ দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন সমাপ্ত করে আমরা গুনাহগারের দোল, জিন্দেগীর সমস্ত গুনার গাটুরি বাঁধিয়া তুমি মাওলাই কারিমের দরবারে দুই কান হাত বিছাইলাম। আল্লাহ, আমি গুনাহগার, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাহা কিছু আলোচনা করলাম, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি বেয়াদবিগুলো মাফ করে ইহার সব লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডাল, যেই নবী দুনিয়াতে আয়েশা নুরানী কদম মোবারক রাইখা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, 63 বছর জিন্দেগীর মধ্যে নবী কান্না থামে নাই। হে আল্লাহ, আল্লাহ, এখন ওই নবী মদিনার সবুজ গম্বুজের নিচে শুইয়া গো উম্মতি উম্মতি বলে কান্দে, তুমি আল্লাহর কুদরতি কদমে ধরে চাই ওই নূরের নবী নূরানী কদম মুবারকে হাদিয়া তুমি কবুল করে নাও। নবীজির বিবিগণ, আহলে আসহাবগণ, তামাম আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ইমামে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন সহ 4 তরিকার ইমাম সহ 4 মাযহাবের ইমামদের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। খাস করে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পৌঁছিয়ে দাও। সুলতানুল হিন্দ কাজী মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি
হিন্দুস্তানের জমিনে শুয়ে রয়েছেন, আল্লাহ ওনার মাজারে সব পৌঁছিয়ে দাও। বাংলার আধ্যাত্মিক সম্রাট সুলতানুল বাঙ্গাল শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনার সঙ্গের সাথী 360 জন আউলিয়ায়ে কিরাম যে যেখানে শুয়ে আছেন মাজারে, সকলের মাজারে সব পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল ওলি আফদাল গাউস কুতুব পীর ফকির যে যেখানে শায়িত হয়ে গিয়েছেন প্রত্যেকের মাজারে সব পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে কসুয়ার সৈয়দ মিরান শাতাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সহ আব্দুল আজিজ আল কাদরি নাকমুদি রহমাতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছিয়ে দাও। আবু সাঈদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছিয়ে দাও। এমনি বিশেষ করে এই জামাতের মধ্যে আমরা যারা হাত বিছাইলাম 3 শ্রেণীর মানুষ, আমি গুনাহগারের সঙ্গে হাত বিছাইল। এমন মানুষ আছে মায়ের কথা স্মরণ হয়ে গেছে, মানায় এতিম কবরে কবরে এতিম হয়ে কবরে মা শুইয়া রইছে রে আল্লাহ। আল্লাহ জানি না যেই মা নিজে না খাইয়া লুকায়া সন্তানের জন্য খাবার রাইখা দিছে গো, মায়ের যদি জিজ্ঞেস করতাম ছোটবেলায় মা আপনি খাইছেন নি, মা বলতো আমি খাইছি, কিন্তু মা নিজে ভালো খাবারটা খায় নাই। আমার জন্য প্রত্যেকটা সন্তানের জন্য মা ভালো খাবারটা রাইখা দিছি, সন্তানরে খাওয়াইছে। ঈদের মৌসুম আসলে মা বাবারে ডাইকা বলতো, ও স্বামী এলাকার সবাই নতুন নতুন জামা কাপড় পইরা গো ঈদগাহের মধ্যে যাইবি, আমার সন্তান কেন নতুন জামা কাপড় পরিধান করতে পারবে না? আমি আমার নতুন শাড়ি চাই না, আমার সন্তানদের জন্য নতুন নতুন জামা কাপড়ের ব্যবস্থা কইরা দাও। ওই মা ঈদের দিন পুরান কাপড় গায়ের মধ্যে লাগাইয়া সন্তানের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছে। বাবা ঈদের দিন পুরান কাপড় লাগাইয়া পুরান পাঞ্জাবিটা লাগাইয়া ঈদের ময়দানে নামাজে যায়, সন্তানের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে। ও আল্লাহ, ওই সমস্ত আমাদের বাবা আমাদের মা আজকে যাদের দুনিয়ায় নাই গো, ইতিম হয়ে কবরে শুইয়া রইছি, প্রত্যেকটা বাবা মায়ের পক্ষ থেকে মাফ করে দিয়ে সকলের কবরগুলির তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, যেই দুঃখিনী মায়ের জন্য একটু মনটা নরম করো। কার জানি মা জাহান্নামের কালো আগুনে দাও দাও কইরা জ্বলে, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, কে বা আমায় ডাকবে ওরে কোকা বহলিয়া, কে বা আমায় চুমুকাবে দুগালে ভরিয়া, কে বা আমায় বুকে টেনে কেবা আমায় বুকে টেনে করবে রে আদর,
করবে রে আদর, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন। আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানাও, বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন পীর উস্তাদ পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষগুলা যারা দুনিয়ায় নাই প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ এলাকার ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে প্রত্যেক কবরবাসীর কবরে হার সওয়াব পৌঁছিয়ে দাও, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এ মালিক, আমার মহব্বতের যুবক ছেলেরা যারা অত্যন্ত কষ্ট করি আমার এই এলাকার মুরব্বী বাবাজিদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা এবং বোনদেরকে নিয়ে, সকলের সাহায্য নিয়ে এই মাহফিলটা যারা যারা সাজাইলো আল্লাহ সকলের এই অক্লান্ত পরিশ্রমকে তুমি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সকলের দানগুলোকে তুমি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বাম দিকে আমার ভাই একজন বসা, আল্লাহ ওনার নাতি একটা হাসপাতালের মধ্যে আছে, আল্লাহ ভয়ঙ্কর একটা রোগ হয়ে গেছে, বাংলাদেশের ডাক্তারে চিকিৎসা করতে পারে নাই রে আল্লাহ, বাহিরে নিয়ে গেছে। তুমি আল্লাহর কুদরতি কদমে ধরে চাই ওই বাচ্চাটার তুমি হায়াত দারাজ করে দাও, এই বাচ্চাটাকে তুমি পরিপূর্ণ শিফায়ে কামিলা নসিব করে দাও। তোমার মতন ডাক্তার পৃথিবীতে নাই, তোমার মতন কবিরাজ পৃথিবীতে নাই। তুমি যদি ইচ্ছা করো পাহাড়ে দরিয়া বানাইতে পারো, দরিয়ারে পাহাড় বানাইতে পারো। ও আল্লাহ, তোমার এই মাসুম বাচ্চাটাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ, আমার একটা ছেলে অসুস্থ, তুমি আল্লাহর কুদরতি কদমে ধরে চাই আমার সন্তানটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করো, বিপদ আপদ বলা মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমার এক সম্বন্ধী আল্লাহ নির্বাচনের মধ্যে দাঁড়াইছে, দোয়া চাইতেছে প্রায় সময়। আল্লাহ উনি যেন নির্বাচনের মধ্যে জনগণের খেদমত করতে পারে, এই নির্বাচনের মধ্যে যেন পাশ করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাশ করে যেন আল্লাহ জনগণের খেদমত করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা যেই নিয়তে দোয়া চাইছে আল্লাহ মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ অনেক মানুষ বাহিরে আছে দোয়া চাইছে, আল্লাহ প্রবাসে আছে দোয়া চাইছে। আল্লাহ প্রত্যেকটা প্রবাসীদের ভাইদের মনকে তুমি আল্লাহ তাদের মনকে প্রশস্ত করে দাও, তাদের ইনকামের মধ্যে তুমি খায়ের বরকত দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।